সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যে ডাব্লিউবিপি আমি কনস্টেবলের একটা বলেছিলাম, আজকে সকালেই একটা কি সাজেশন ভিডিও প্রোভাইড করেছিলাম কি তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এক্সাম হলে যখন তুমি যাবা। 1 ঘন্টা যেহেতু এক্সাম, তো ওটাতে স্ট্র্যাটেজি কী হওয়া উচিত আর কাট অফ কেমন করে হতে পারে, কত যেতে পারে। তো এগুলো তোমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করে দিয়েছিলাম। তারপরেই আমি তোমাদেরকে বলেছিলাম কি আজকে রাত্রে তোমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করব, 10টার দিকে পিডিএফ প্রোভাইড করে দেবো তোমাদেরকে। পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তো পিডিএফটা তোমরা যদি যারা ইউটিউবে দেখছো এই ভিডিওটা, তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, ওখানে ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করে নিও, কিংবা তোমরা টেলিগ্রাম গ্রুপে যাও, ওখানে তোমাদেরকে পিডিএফটা দেওয়া রয়েছে। তো এবার দেখো, তোমাদেরকে এর আগে যে আমি ভিডিওটা প্রোভাইড করেছিলাম সেটাতে কি ছিল, তোমাদের ডিসেম্বর থেকে স্টার্ট করে একদম জুলাই পর্যন্ত, ডিসেম্বর 2020, তারপর পিছন থেকে আমি স্টার্ট করেছিলাম। ডিসেম্বর পর নভেম্বর হয়েছিল, নভেম্বর পর তোমাদের অক্টোবর, সেপ্টেম্বর, এমন করে পুরো টোটাল কোথায় পর্যন্ত গিয়েছিল তোমাদের। এই দেখো এখানে সব কিছু আছে, অস্কার অ্যাওয়ার্ডস আছে, তারপরে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, সব কিছু আছে তোমাদের। তারপরে এখানে নোবেল প্রাইজ সব কিছু আছে। একদম লেটেস্ট ছিল এগুলো, ঠিক আছে। সেপ্টেম্বর হয়ে গেলো, দাঁড়াও এক একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগস্ট হয়ে গেল, আগস্টের পর তোমার এই কোন ম্যাচটা, কোন ইভেন্টটা কোথায় হবে সব কিছু একদম ভালো করে লিখে দিয়েছিলাম। এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের, কি জুলাই পর্যন্ত পুরো কমপ্লিটলি হয়ে গেছিলো। এটা তোমাদেরকে পিডিএফও প্রোভাইড করে দিয়েছিলাম, প্রিন্ট করেও দিয়ে দিয়েছিলাম সবাইকে। এবার কি হচ্ছে তোমার, আজকে যেটা তোমাদেরকে ক্লাস করানো হবে সেটা হবে জানুয়ারি 21 থেকে আগস্ট 21 পর্যন্ত। মানে কি হচ্ছে, তুমি পুরো এক বছরে পুরো কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিচ্ছ এই দুটো ভিডিওতে। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, যদি ফার্স্ট ভিডিও দেখোনি তো আমি দাঁড়াও আর একটা লিঙ্ক প্রোভাইড করে দিব। তো এই ভিডিওতে যেটা হচ্ছে, যারা ভিডিওটা না দেখে পিডিএফটা জাস্ট পেতে চাও, পিডিএফ থেকে আমরা পড়ে নেব, তাহলে ঠিক আছে। তোমাদেরকে আমি পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওখানে পিডিএফে যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ড লিখেছি, লিখে রাখো WB পুলিশ, POLICE, সব ক্যাপিটাল লেটার হবে। এটা হচ্ছে ওই ভিডিওর পাসওয়ার্ড, যেটা পিডিএফ আমি দিয়ে রেখেছি। আর যারা পিডিএফ না, আমার এক্সপ্লেনেশনটা ভালো করে দেখতে চাও, তো তোমরা ভিডিওটা দেখো। তো চলো ফ্রেন্ডস, 2 মিনিট তো এখানে নষ্ট হয়ে গেল, স্টার্ট করি ভিডিওটা। তো এখানে হচ্ছে ফার্স্ট জানুয়ারি 21 থেকে স্টার্ট করছি, আগস্ট পর্যন্ত তোমাদের কমপ্লিটলি নিয়ে যাব। তো কোভ্যাক্সিন, এটা কি হচ্ছে ভারত বায়োটেক বানিয়েছে, আর কোভিশিল্ড কে বানিয়েছিল, এটা সেরাম ইনস্টিটিউট বানিয়েছিল। সেরাম ইনস্টিটিউটের মালিককে হচ্ছে এখন আদর পুনাওয়ালা। আর এই আদর পুনাওয়ালাকে এবারকার কি দেওয়া হয়েছে, এশিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। এশিয়ান অফ দ্য ইয়ার কে পেয়েছে, এই আদর পুনাওয়ালা, সেরাম ইনস্টিটিউটের যে মালিক, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে যে ফার্স্ট ভ্যাকসিন নিয়েছিল সেই ব্যক্তির নামটা কি, মনীষ কুমার, এটা হচ্ছে ফার্স্ট ব্যক্তির নাম। দেন নেক্সট হচ্ছে হরিয়ানা গভর্নমেন্ট কি একটা ইন্ট্রোডিউস করেছে, স্টার্ট করেছে, ইন্ডিয়াজ ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিসটা এটা চালু করেছে হরিয়ানা গভর্নমেন্ট। দেন 23শে জানুয়ারি, যেটা আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসাবে পালন করি, তো সেটাকে এখন কি বলা হবে, এবার থেকে পরাক্রম দিবস বলা হবে। আর এই পরাক্রম দিবসটা তোমাদের ইম্পর্ট্যান্ট হয়ে যাবে, যে ডেটও তোমাদের নতুন নতুন অ্যাড হয় না, সেগুলো ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো এটা তোমাদের ডেটে জিজ্ঞেস করতেই পারে। এবার অনেকগুলো ডেট থাকে, তো তোমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম করে অনেকগুলো ডেট থাকে। তো ওই সব ডেটগুলো আমি কি করেছিলাম, তোমাদেরকে আলাদাভাবে টেলিগ্রাম গ্রুপে পিডিএফ প্রোভাইড করেছিলাম। দেখো, এটা তোমরা যদি ডাউনলোড করে নিই তো ডাউনলোড করে নিলেও এক একটা ইম্পর্টেন্ট যেগুলো, ওগুলোই আমি প্রোভাইড করেছি। তো এটা তোমাদের ফুল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেগুলো একদম ইম্পর্টেন্ট থাকে, সেগুলো তোমরা ওখান থেকে টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে। আর টেলিগ্রাম গ্রুপটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে তো দেওয়াই আছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের হাওড়া থেকে দিল্লি যে কালকা মেলটা যায়, তার নেম চেঞ্জ করে কি করা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস কিংবা নেতাজি এক্সপ্রেস করা হয়েছে। দেন নেক্সট হচ্ছে হুবলি রেলওয়ে প্ল্যাটফর্ম। এটা কি হচ্ছে, রেলওয়ে যে আমাদের হেডকোয়ার্টার, টোটাল হেডকোয়ার্টার কটা রয়েছে তোমাদেরকে বলেছিলাম, আগে ছিল আমাদের 17টা, এখন কথা হচ্ছে 18টা। এই টোটাল হেডকোয়ার্টারে কি হচ্ছে তোমাদের এই দিকে, মানে সাউথ ওয়েস্ট রেলওয়ে, সাউথ অ্যান্ড ওয়েস্টার্ন রেলওয়ের যে হেডকোয়ার্টার হচ্ছে, সেটা কি হচ্ছে তোমাদের হুবলি, ঠিক আছে, যেটা কর্ণাটকাতে বর্তমানে আছে। তো হুবলি রেলওয়ে প্ল্যাটফর্মটা ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বৃহত্তম, তোমাদের দীর্ঘতম, সবচেয়ে লংগেস্ট প্ল্যাটফর্ম। যেটা আগে কি ছিল, খড়গপুর ছিল, তারপরে গোরখপুর হয়েছিল, দিয়ে আবার খড়গপুর হয়েছিল, দিয়ে আবার গোরখপুর হয়েছিল, দিয়ে বললো তো ওদেরকে এখন দেখ আমি তোদেরকে শিখছি, দিয়ে হুবলি নিজেই নিয়ে চলে আসলো। তো হুবলি এখন সবচেয়ে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, যদি জিজ্ঞেস করে কোনটা হচ্ছে এখন, হুবলি রেলওয়ে প্ল্যাটফর্ম। খড়গপুর আর গোরখপুর আর নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের হুবলি। দেন নেক্সট হচ্ছে উড়িষ্যা ফার্স্ট
ফায়ার পার্ক বানিয়েছে। দেন ইন্ডিয়ার প্রথম শ্রমিকদের জন্য আলাদাভাবে একটা মিউজিয়াম বানানো হয়েছে, লেবার প্রোটেস্ট মিউজিয়াম। তো সেটা কোথাও বানানো হচ্ছে, কেরালাতে আলাপুজা ডিস্ট্রিক্টে বানানো হয়েছে। দেন নেক্সট হচ্ছে অল ওমেন ডাইরেক্ট ফ্লাইট বাই এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া কি করেছে, স্যান ফ্রান্সিসকো থেকে ব্যাঙ্গালুরু এত বড় একটা ডাইরেক্ট ফ্লাইট, এই ফ্লাইটটায় ফুল ওমেন ক্রিউ ছিল, তার জন্য তারা কি করেছে, ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছে। দেন নেক্সট, এটা অত ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট না আমি একটু বোল্ড মার্ক করে রেখেছি কিংবা রং করে দিয়ে রেখেছি, ঠিক আছে, ওগুলো তোমরা পড়তে থাকবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোনটা ইম্পর্টেন্ট। দেন নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশনের রাষ্ট্রপুঞ্জির যেটা সেক্রেটারি জেনারেল, যে হচ্ছে সর্বোচ্চ পোস্ট, সবচেয়ে বড় পোস্ট ইউনাইটেড নেশনের রাষ্ট্রপুঞ্জের, সেটা হচ্ছে কি এখন অ্যান্টোনিও গুটেরিয়াস আছে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের যে এখন বর্তমানে প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ডেভিড মালপাস। আর ইমানুয়েল ম্যাক্রনকে হচ্ছে, সে হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট। তো এরা কি করেছে, এরা মিলে একটা ওয়ান প্ল্যানেট সামিট করেছে, ঠিক আছে, সম্মেলন করেছে, সম্মেলনের নাম কি হচ্ছে ওয়ান প্ল্যানেট সামিট। তো এই ওয়ান প্ল্যানেট সামিট কেন করেছে, বায়োডাইভার্সিটিকে বাঁচানোর জন্য করেছে, আর সেটার থিম ছিল লেট আস অ্যাক্ট টুগেদার ফর নেচার, এটা ছিল তোমাদের। দেন নেক্সট হচ্ছে জাপান কি করবে, জাপান এখন ফার্স্ট ওয়ার্ল্ড উড স্যাটেলাইটটাকে ডিজাইন করবে। এটা লঞ্চ কে করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন লঞ্চ করেছে, কিন্তু যেটা ডিজাইন করছে সেটাকে জাপান করছে। তো সেটা তোমরা নিচে পেয়ে যাবে, দেখে নিও। দেন নেক্সট হচ্ছে দিল্লি ফার্স্ট ড্রাইভারলেস মেট্রো তৈরি করলো, মানে এমন একটা মেট্রো যেখানে কোনো ড্রাইভার থাকবে না, যেটা অটোমেটিকলি চলবে। দেন নেক্সট হচ্ছে সিইও কিসের, রেলওয়ে বোর্ডের এখন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সেটা হচ্ছে সুনীত শর্মা। যেগুলো বোল্ড করে নি ওগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা পড়ে রাখবে, একবার রিডিং মেরে নাও, রিডিং মারতে তো কিছু যায় আসছে না, তাই না। আমি খুব জোর 1 ঘন্টা নেব, 1 ঘন্টার বেশি সময় তোমাদের নেব না। দেন নেক্সট হচ্ছে সোমা মণ্ডল, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ওমেন চিফ অফ সেল মানে কি হচ্ছে, আমাদের যে 10টা মহারত্না কোম্পানি আছে সেটার মধ্যে এটা একটা, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ফুল ফর্ম জিজ্ঞেস করতেই পারে, সেলের ফুল ফর্মটা কি রয়েছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের অ্যালিস এ কে হচ্ছে হাই কমিশনার বলে না, ব্রিটিশ হাই কমিশনার, কিংবা তোমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে না, বাইরে থেকে যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে, ব্রিটিশ থেকে এসছে কে, অ্যালিস। দেন নেক্সট হচ্ছে G7 সামিট, জি মানে গ্লোবাল, ঠিক আছে, G7 সামিটটা 2021 হোস্ট করবে, ইউনাইটেড কিংডম হোস্ট করবে। দেন নেক্সট রেশমা নীলুফার নাহা, এ হচ্ছে ফার্স্ট এভার ওমেন পাইলট টু সেল শিপ বিটুইন কলকাতা অ্যান্ড হলদিয়া। পাইলট মানে এরোপ্লেনের পাইলট শুধু না, এটা হচ্ছে জলজাহাজের পাইলট। জলজাহাজের প্রথম মহিলা পাইলট কে হলো, রেশমা নীলুফার নাহা। তো এটা তোমাদের ইম্পর্টেন্ট হয়েছে, এটা আসতেই পারে। তো 16 নম্বরটা একটু ভালো করে তোমরা লিখে নিও। দেন নেক্সট হচ্ছে তেনজিন লেকপাল, এ হচ্ছে কি সেক্রেটারি জেনারেল বিমস্টেকের ফুল ফর্ম। তো ফুল ফর্মটা এখানে আমি লিখতে ভুলে গেছি, তোমরা লিখে নিও আলাদাভাবে, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বিমস্টেক, এটা হচ্ছে তোমাদের বিমস্টেকের ফুল ফর্ম। তো এটা তোমরা ভালো করে লিখে নিও, ঠিক আছে। তো এটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়া কাকে হারিয়েছিল, অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, বর্ডার গাভাস্কার অ্যাওয়ার্ড যেটা ট্রফি হয় না, অস্ট্রেলিয়াতে গিয়েই তাদেরকে হারিয়ে এসছে, তো সেটা হচ্ছে ইন্ডিয়া জিতেছে। দেন নেক্সট হচ্ছে IFFIA ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা তোমাদের নর্মালি প্রতি বছর হয়, সেটা এবার কোথায় হয়েছে, গোয়াতে কন্ডাক্ট করা হয়েছে। তো এটাতে কি হচ্ছে, ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা কে পেয়েছে, বিশ্বজিৎ চ্যাটার্জি পেয়েছেন। আর গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড এটা কোন মুভি পেয়েছে, এটা হচ্ছে ইনটু দ্য ডার্কনেস মুভিটা পেয়েছে। দেন নেক্সট হচ্ছে সৌন্দর্যা দে, কি দেওয়া হয়েছে এটাকে, এই প্রধানমন্ত্রী বাল পুরস্কার যেটা হয় না আর্ট অ্যান্ড কালচারের জন্য, এবার সৌন্দর্যা দেখে দেওয়া হয়েছে। তো এটা যেহেতু বাঙালি তার জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, এটা তোমরা ভালো করে পড়ে লিও, ইম্পর্টেন্ট। দেন নেক্সট হচ্ছে পদ্মা অ্যাওয়ার্ড কখন দেওয়া হয়, 26শে জানুয়ারি, যেটা আমাদের রিপাবলিক ডে মানে গণতান্ত্রিক দিবস যেটা হয় তার একদিন আগে, মানে 25শে জানুয়ারিতে ইভিনিংয়ে তোমাদেরকে এগুলো দেওয়া হয়। তো এটা কি হচ্ছে, পদ্মা অ্যাওয়ার্ড কত রকমের হয়, 3 রকমের হয়, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এন্ড পদ্মশ্রী। তো সেটা সবচেয়ে বড় কি হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে ছোট হচ্ছে পদ্মভূষণ, তারপর হচ্ছে পদ্মশ্রী। তো এখানে পদ্মবিভূষণ অনেক 4-5 জনকে দেওয়া হয়েছে, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে এখানে দিয়েছি, যেহেতু এটা রিভিশন ক্লাস। এর আগে তোমাদেরকে অনেক
কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, যদি তোমরা দেখোনি তো দেখে লিও, চ্যানেলে ভালো করে দেওয়া রয়েছে। জানুয়ারির জন্য ভালো করে 100-150টা, তারপরে ফেব্রুয়ারির জন্য ভালো করে 100-150 টাকা, এমন করে প্রতি মাসের 150 থেকে 200টা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি প্রোভাইড করেছি উইথ পিডিএফ, ফ্রি পিডিএফ। ওগুলো যদি তোমরা দেখোনি তো দেখে নিও। তো এখানে কি হচ্ছে, জাস্ট আমি ওভারভিউ সব দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। তো এখানে সিনজো আবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যে ছিল কি জাপানের ফর্মার প্রেসিডেন্ট, ঠিক আছে, যেহেতু এখন শরীর খারাপ তার জন্য প্রেসিডেন্ট পজিশন থেকে তিনি হটে গিয়েছেন। দেন নেক্সট হচ্ছে 22 নম্বর কর্নেল বি সন্তোষ বাবুকে কি দেওয়া হয়েছে, মহাবীর চক্র দেওয়া হয়েছে, যেটা 26শে জানুয়ারিতে সেই দিনই ও তোমাদের ওই পোডিয়ামে যাওয়ার পর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যাদেরকে দেয়। দেন নেক্সট হচ্ছে তানসেন সম্মান 2020, এটা আমি বোল্ড করতে ভুলে গেছি, এটা পড়ে নিও, এটা ইম্পর্টেন্ট হবে। এটা কে পেয়েছে, পণ্ডিত সতীশ ব্যাস পেয়েছে। দেন নেক্সট হচ্ছে জানুয়ারি মাসে 2-3টা বই যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনোহর পারিকার, জানোই একে ছিল আমাদের ডিফেন্স মিনিস্টার ছিল, তারপরে গোয়ার চিফ মিনিস্টার ছিল। তো এটা মনোহর পারিকার, এই বইটাকে লিখেছে বামন সুভা প্রভু লিখেছে। আর নেক্সট হচ্ছে গেজিং ইস্টওয়ার্ডস, এই বইটাকে লিখেছে প্রমিলা থাপার লিখেছে। যত একটু হিস্টোরিক্যাল বুকস না, সব হিস্ট্রির বই রমিলা থাপারই লিখে। দেন নেক্সট হচ্ছে তোমার দেহরাদুন প্রথম কিসের, উত্তরাখণ্ডের রাজধানী। উত্তরাখণ্ডের দুটো রাজধানী, একটা হচ্ছে তোমাদের দেহরাদুন আর একটা হচ্ছে গাইরসেন, ঠিক আছে। এই দুটো রাজধানীর মধ্যে দেহরাদুন কি করেছে, ফার্স্ট চিলড্রেন ফ্রেন্ডলি পুলিশ স্টেশন বানিয়েছে। তো এটা তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাবে যেহেতু তোমরা পুলিশের এক্সাম দিতে চেয়েছো। দেন নেক্সট হচ্ছে কাজাকিস্তান কি করলো, ডেথ পেনাল্টি যারা ওরা দিত সেটাকে অ্যাবলিশ করে দিয়েছে, আর দেওয়া হবে না ডেথ পেনাল্টি। দেন নেক্সট হচ্ছে ক্লাইমেট এমার্জেন্সি, এটা নতুন ডিক্লেয়ার করেছে কে, নিউজিল্যান্ড ডিক্লেয়ার করেছে। কারণ কি, তারা বলেছে 2025 সাল পর্যন্ত আমরা কার্বন ফ্রি কান্ট্রি হয়ে যাব। দেন নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট নোন কেভ পেন্টিং, সবচেয়ে ওল্ডেস্ট পুরাতন কেভ পেন্টিং, সেটা কোথায় পাওয়া গেছে, সেটা ইন্ডোনেশিয়াতে পাওয়া গেছে। কি কেভ পেন্টিং, কেভ মানে গুফা, গুফার ভিতরে যে পেন্টিংটা লাল রঙে জঙ্গলি শুয়োরের ছবি বানানো হয়েছে, মানে ওয়াইল্ড পিগের ছবি বানানো আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ওল্ডেস্ট পেন্টিং। দেন নেক্সট হচ্ছে 2021 125তম, এটা তোমরা বলতেই পারো এই বছর কমপ্লিট করে নিয়েছে। কে কমপ্লিট করেছে, সেটা প্রবুদ্ধ ভারত জেনারেল কমপ্লিট করেছে। দেন নেক্সট হচ্ছে ভ্যানেডিয়াম পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, এটা অরুণাচল প্রদেশে পাওয়া গেছে। আর মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কি একটা ল পাস করেছে, সে লটা হচ্ছে অ্যান্টি কনভার্জন রিলিজন ল, মানে ধর্ম পরিবর্তন আর করা যাবে না, যে ধর্মতে আছো সেই ধর্মতে তোমরা থাকতে পারবে। দেন নেক্সট হচ্ছে ফেব্রুয়ারি মাসটা, জানুয়ারি কমপ্লিট হয়ে গেলো 12 মিনিটে, এমন করে তোমাদের 5টা কমপ্লিট হয়ে যাবে, আমি 1 ঘন্টারও বেশি সময় নেব না। দেন নেক্সট হচ্ছে সেতু ড্যাম, এটা আর সালমা ড্যাম, এটা কোথায় বানানো হয়েছে, আফগানিস্তানে কাবুল নদীর উপরে বানিয়েছে। কে বানিয়েছে, ইন্ডিয়া। কেন এটা ইম্পর্টেন্ট হবে, কারণ এখন বুঝতেই পারছো আফগানিস্তানে কেমন অবস্থা হচ্ছে, তো ওটার জন্য ইন্ডিয়া কি কি বানিয়েছে আফগানিস্তানে সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাবে। দেন নেক্সট এখানে তোমাদের আর একটা জিজ্ঞেস করতেই পারে, আফগানিস্তানে যে আমাদের প্রেসিডেন্ট ছিল, সে পালিয়ে গিয়েছে, তার নাম কি, তার নাম হচ্ছে আশরাফ ঘানি, এটা জিজ্ঞেস করতে পারে, তোমরা নোট ডাউন করে নিও। দেন নেক্সট হচ্ছে ফার্স্ট জিওথার্মাল প্রজেক্ট, মানে ভূতাপ থেকে যেটা তোমাদের এই ইন্ধনটা, মানে তোমাদের এনার্জিটা প্রোভাইড করা হবে। তো জিওথার্মাল প্রজেক্ট কোথায় বানানো হচ্ছে, পুগা, যেটা লাদাখে আছে। দেন নেক্সট ডিজিটাল ইউনিভার্সিটি, ফার্স্ট ডিজিটাল ইউনিভার্সিটি কোথায় বানানো হচ্ছে, এটা কেরালাতে বানানো হচ্ছে। দেন নেক্সট হচ্ছে মেঘুমলাই আর শিবা পুত্রম, এই টাইগার রিজার্ভটা কোথায় রয়েছে, এটা তামিলনাড়ুতে। এর দুজনকে ফার্স্ট টাইম মানে টাইগার রিজার্ভের একটা নাম দেওয়া হয়েছে। এবার কি হচ্ছে, এই টাইগার রিজার্ভ ন্যাশনাল পার্ক কটা কোথায় আছে সেগুলো তোমাদের এখানে দেখো, আমি একটা হাইপার লিঙ্ক প্রোভাইড করেছি। এই হাইপার লিঙ্কে ডাইরেক্ট তোমরা ক্লিক করবে, ডাইরেক্ট ক্লিক করার পরে তোমরা যেমনি ক্লিক করবা ডাইরেক্ট ওই সাইটে চলে যাবে। তো আমি তোমাদের জন্য যেখানে যেখানে যেটা যেটা ইম্পর্টেন্ট সেগুলোর জন্য আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। যদি এক্সট্রা পড়তে চাও, মানে কোন ন্যাশনাল পার্কটা কোথায় আছে, তো সেটা তোমরা এই লিঙ্ক ক্লিক করে তোমরা চলে যেতে পারো। দেন নেক্সট হচ্ছে তোমাদের 5 নম্বর বিজয়নগর হচ্ছে কর্ণাটকার 31তম ডিস্ট্রিক্ট। আর ওয়েস্ট বেঙ্গলে কি করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে মা ক্যান্টিন খোলা হয়েছে। মা ক্যান্টিনে কি হচ্ছে, 5 টাকায় খাবার, ডিম ভাত দেওয়া হচ্ছে। তো এটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতা ডিস্ট্রিক্টেই শুধুমাত্র হচ্ছে। দেন নেক্সট হচ্ছে হোশাঙ্গাবাদের নাম, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট। তো হোশাঙ্গাবাদের নাম কি চেঞ্জ করা হয়েছে, এটা নর্মদাপুরম, ডিস্ট্রিক্ট না একটা জায়গার নাম।
তো এটা নাম চেঞ্জ করে নর্মদাপুরম করা রয়েছে। এবার কি হচ্ছে, হোশাঙ্গাবাদ কেন ইম্পর্টেন্ট হয়ে গেলো, কারণ কি হচ্ছে যে টাকা পয়সাগুলো হয় না, এই টাকা পয়সাগুলো যে পেজটা কোথায় থেকে আসে, এই পেজটা আমাদের হোশাঙ্গাবাদ থেকে আসে, তার জন্য এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে, এখান থেকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে, নর্মদাপুরমই কেন হলো, নর্মদা কোথায় থেকে উৎপত্তি হয়, অমরকন্টক থেকে উৎপত্তি হয় নর্মদা নদী। আর অমরকন্টক কোথায় আছে, এই তোমাদের হোশাঙ্গাবাদেই আছে, মধ্যপ্রদেশই আছে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে এনআইসি, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, যেটাকে আমরা বলি এনআইসি, যেটা নর্মালি তোমরা যখন কোনো ফর্ম ফিল আপ করবে সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা কোনো সাইট খুলবে, তো www.something.gov.nic.in এম করে থাকে না, তো এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অফিসিয়াল সাইট বানানোর কোম্পানি বলতেই পারো। তো এরা কি করেছে, একটা মেসেজিং অ্যাপ তৈরি করেছে। এই মেসেজিং অ্যাপ যেমন আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি না, আর টেলিগ্রাম ইউজ করি, অন করে এরা কি করেছে, সন্দেশ একটা অ্যাপ, মেসেজিং অ্যাপ তৈরি করেছে। তো সন্দেশটা কিসের অল্টারনেটিভ, হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ, হোয়াটসঅ্যাপের বিপরীতে সন্দেশ আছে ইন্ডিয়া। তো সেম টু সেম কু একটা অ্যাপ তৈরি করেছে, সেটা কিসের অল্টারনেটিভ, টুইটারের অল্টারনেটিভ হচ্ছে কু, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক এখন কত আছে, 53তম, মানে 53 র্যাঙ্কে রয়েছে। দেন নেক্সট হচ্ছে ডেনমার্ক টু হ্যাভ ওয়ার্ল্ডস ফার্স্ট এনার্জি আইল্যান্ড, এটা কোথায় বানানো হচ্ছে, নর্থেন সিতে বানানো হচ্ছে, অত ইম্পর্টেন্ট না। বিদেশি বাইরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো না, সেটা যদি তোমরা নাও পড়তে চাও তো প্রবলেম নাই, পড়তে হবে না। দেন নেক্সট হচ্ছে সাউথ কোরিয়া ওয়ার্ল্ডস লার্জেস্ট উইন্ড ফার্ম বানিয়েছে। লার্জেস্ট উইন্ড ফার্ম মানে ওই তোমাদের টারবাইন্সগুলো যেগুলো থাকে না, উইন্ড টানেলসগুলো যেগুলো থাকে, ওগুলো থাকে। দেন নেক্সট হচ্ছে মায়ানমার কাউন্সিলর আং সাং সুকি, মায়ানমারের কাউন্সিলর যে ছিল আং সাং সুকি, তাকে মিলিটারিরা ধরে নিয়ে চলে গেছে, সেটা তোমরা জানোই। দেন নেক্সট হচ্ছে বিজয় সাম্পলা, একে হচ্ছে এখন ন্যাশনাল কমিশন ফর এসসি মানে শিডিউল কাস্টের যে ন্যাশনাল কমিশন হচ্ছে, সেটা চেয়ারম্যান হচ্ছে তোমাদের বিজয় সাম্পলা। তো এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এর আগে যেটা তোমাদের এসেছিল, কে এসেছিল, লোকায়ুক্ত, যখন আমি এক্সাম দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদের লোকায়ুক্ত কে ছিল, এটা জিজ্ঞেস করেছিল। তার জন্য এই যে অফিসিয়ালস যারা হচ্ছে না, ইন্ডিয়ান গভর্নমেন্টে যারা অফিসিয়ালস যাদেরকে নিয়োগ করা হচ্ছে, তারা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে অজয় মাথুর, একে হচ্ছে অজয় মাথুর হচ্ছে ডাইরেক্টর জেনারেল কিসে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটা গুরুগ্রামে আছে, তোমরা গুরুগ্রামে আছে। দেন নেক্সট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার তোমাদের কোথায়, এটা জেনেভাতে আছে। তো এটার ডাইরেক্টর জেনারেল যে হচ্ছে সবচেয়ে বড় পোস্ট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, তার নাম হচ্ছে নাগোজি ওকুনজা ইবেলা, ঠিক আছে। তো এবার প্রশ্ন আসছে, স্যার এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যত অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেগুলো আমাদের কি পড়তে হবে, হ্যাঁ ডেফিনেটলি পড়তে হবে, এখান থেকে 1 মার্কসের প্রশ্ন কনফার্ম থাকবেই। তো ওটার জন্য আলাদাভাবে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করেছি। তো ভিডিওটা যদি তোমরা দেখোনি, তো এখানে লিঙ্কটা দিয়ে আছে, আমি ডাইরেক্ট ক্লিক করবো এখানে, তুমি ভিডিওতে চলে যাবে। আর ভিডিওর নিচেই তোমাদেরকে আলাদাভাবে পিডিএফ দিয়ে আছে, দেখো মানে আমি ভালো করে তোমাদেরকে ক্লাসটা করেছিলাম, মানে ইউনাইটেড নেশন কখন ফর্ম হলো, কেমন করে ফর্ম হলো, তারপরে ইউনাইটেড নেশনের পুরো হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছু বলেছিলাম, জেনারেল অ্যাসেম্বলি কটা ভাগ হয়, 6টা ভাগ হয়, তারপরে কে মেন হেড হয়, ইউএস, ইউকে, রাশিয়া, ফ্রান্স, চায়না, সব কিছু তোমাদেরকে বলেছিলাম। তারপরে সার্ক, ব্রিক্স, তারপরে সব কিছু তোমাদেরকে ভালো করে বলে দিয়েছিলাম। তারপরে ইউনাইটেড নেশনের সিকিউরিটি জেনারেল যে ফার্স্ট ছিল ট্র্যাকভেলি ছিল, তারপরে এখন বর্তমানে কে আছে, তোমাদের অ্যান্টোনিও গুটেরিয়াস আছে, এমন করে সব কিছু তোমাদেরকে ওই ক্লাসটাই ভালো করে প্রোভাইড করেছি। 20 মিনিটের ক্লাস, যদি তোমরা দেখতে চাও তো দেখে নিও, ঠিক আছে। তো এবার তোমাদের এখানে আমি চলে আসছি। দেন নেক্সট, এগুলো সব হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্কে কি হচ্ছে, তুমি ডাইরেক্ট যদি এই লিঙ্কটাই ক্লিক করো, তো ডাইরেক্ট ওই সাইটটি খুলবে, ওই ওয়েবসাইটটি খুলবে, কিংবা ইউটিউবের লিঙ্ক যদি দিয়েছি, ডাইরেক্ট ওই ভিডিওতে তুমি চলে যাবে, আলাদাভাবে তোমাদেরকে খাটতে হবে না। এগুলো তোমাদেরকে এখনই জাস্ট আমি বানালাম। দেন নেক্সট হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, এটা কোথায় খেলা হবে, জম্মু অ্যান্ড কাশ্মীরে খেলা হবে। আর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় খেলা হবে, এটা তোমাদের কর্ণাটকাতে খেলা হবে। দেন নেক্সট হচ্ছে তামিলনাড়ু কি জিতেছে এবারকার, সাইদ মুস্তাক আলী টি20 ট্রফি জিতেছে। আর হিমা দাস কি এখন ডিএসপি এতে অ্যাপয়েন্ট হয়েছে, ডিএসপি পোস্টে, মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো এই পোস্টে কোন রাজ্যের, আসাম পুলিশের, ঠিক আছে, আসাম পুলিশের ডিএসপি এখন নিয়োগ হয়েছে। দেন নেক্সট হচ্ছে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, আর এই স্টেডিয়ামটা কোথায় আছে, আহমেদাবাদ, গুজরাটে আছে। আর এই স্টেডিয়ামের নাম চেঞ্জ করে কি করা হয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা রয়েছে। দেন নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, এখানে বলছে অস্ট্রেলিয়া ওপেন 2021টা সেটা কে জিতেছে। 2021 দেখো, আমি এর আগে যেটা দিয়েছি এখানে তোমরা দেখতে পারো, একটু ওয়েট করো, দেখে দিতে ভালো করে তোমাদেরকে, এখানে ভালো করে আমি লিখেছি, একটু ওয়েট করো, এই তো এখানে চলে আসবে। দেখো এটা হচ্ছে তোমাদের 2020টা,
20 সালেরটা এটা তোমাদের আলাদা আলাদা সবকিছু ভালো করে দেওয়া আছে, কিন্তু 2000 এটা হচ্ছে 21টা, ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে? 21 যদি চাইলে তাহলে 21 দিবে, 20 যদি চাই তো 20 দিবে। যেহেতু 20 জিজ্ঞেস করবে না, অত পুরনো জিজ্ঞেস করে না, নতুনই জিজ্ঞেস করে, তো তোমরা 21টা পড়ে যেও, এটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট। দেন নেক্সট কি হচ্ছে এখানে, মেন কে জিতেছে, নোভাক জোকোভিক, সার্বিয়ার প্লেয়ার, ঠিক আছে? আর নেক্সট ওমেন সেটা হচ্ছে নাওমি ওসাকা, সে হচ্ছে জাপানের প্লেয়ার। দেন নেক্সট হচ্ছে 21 নম্বর, এখানে 25 বয়সের একজন কাশ্মীরি ওমেন, তার নাম কি হচ্ছে আয়েশা আজিজ, সে হচ্ছে বিকাম দ্য ইয়াংগেস্ট ফিমেল পাইলট ইন ইন্ডিয়া। পাইলট, এবার এটা হচ্ছে তোমাদের কি, যা হাওয়াতে যে এরোপ্লেনগুলো চলে না, ওই এরোপ্লেনের সে পাইলট সে হয়েছে। তো এবার কি এখানে প্রশ্ন তোমাদের, ইয়াংগেস্ট যদি জিজ্ঞেস করে তাহলে এই হচ্ছে কাশ্মীরের ওমেন, সে হচ্ছে আয়েশা আজিজ। আর যদি ওখানে উপরে দেখলে তোমরা পাইলট, কোন পাইলট, জল জাহাজের পাইলট, সেটা ছিল নেলুফার আহা না রাহা যাই ছিল, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে রবার্ট আরভিন কি পেয়েছে এবার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ডটা এটা পেয়েছে রবার্ট আরভিন। দেন নেক্সট ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটা রোমে আছে, কি ডিক্লেয়ার করেছে, আর হায়দ্রাবাদকে ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2020 সালের জন্য ডিক্লেয়ার করেছে। দেন নেক্সট ইম্পর্টেন্ট ডেজগুলো এবার আবার দেখো, ফেব্রুয়ারি 4 ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসাবে পালন করি, তার থিম কি ছিল, আই এম অ্যান্ড আই উইল। দেন 11 সেপ্টেম্বর সেটা হচ্ছে সমর্পণ দিবস, সেটা হচ্ছে ডেথ অ্যানিভার্সারি অফ দীনদয়াল উপাধ্যায়। দেন 13 ফেব্রুয়ারি সেটা হচ্ছে ওমেন্স ডে, তো সেটা কার জন্মদিন, সরোজিনী নাইডুর জন্মদিন। দেন নেক্সট 21 ফেব্রুয়ারি সবাই জানো মাতৃভাষা দিবস, এটা হচ্ছে মাদার টাং ডে। দেন নেক্সট 28 ফেব্রুয়ারি সেটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে। ন্যাশনাল সায়েন্স ডে কেন হিসাবে পালন করে 28 ফেব্রুয়ারি, কারণ কি এই দিনে সিভি রমন কি করেছিল, রমন এফেক্ট ফাইন্ড করেছিল, স্ক্যাটারিং অফ লাইট যেটা বলে না, আলোর বিচ্ছলন, তো ওটাই হচ্ছে তোমাদের স্ক্যাটারিং অফ লাইট, এই রমন এফেক্টটা ডিসকভার করেছিল। এবার কি হচ্ছে, সিভি রমন কি পেয়েছিল এটার জন্য, ফিজিক্সে তোমাদের এটা নোবেল প্রাইজ পেয়েছিল। এবার প্রশ্ন এখান থেকে আসতেই পারে, স্যার নোবেল প্রাইজগুলো কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, নোবেল প্রাইজগুলো ইম্পর্টেন্ট, তার জন্যই তোমাদেরকে এখানে ইন্ডিয়া কখন কখন কে নোবেল প্রাইজ পেয়েছে, কতজন নোবেল প্রাইজ পেয়েছে, ভালো করে এখানে লিস্টটা দিয়ে আছে। এটা উইকিপিডিয়ার তোমাদের লিঙ্ক, ডাইরেক্ট ক্লিক করবা, তোমরা চলে যাবে যদি ভালো করে পড়তে চাও। আর যদি না পড়তে চাও তো দরকার নাই, এটা জাস্ট একটুকু পড়ে নাও তাহলে হবে। আমি কিন্তু রিকমেন্ড করবো তোমরা একবার দেখে সাইটটা পড়ে নিও, ঠিক আছে? জাস্ট ক্লিকই তো করতে হবে, তাই না? দেন নেক্সট হচ্ছে সিআরপিএফ এখন তাদের কোবরা ফোর্সে মোবাইলদেরকে নিতে স্টার্ট করেছে। দেন ডিআরডিও দুটো একটা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সাকসেসফুলি টেস্ট করেছে, সেটার নাম হচ্ছে হেলেনা অ্যান্ড ধ্রুবাস্ত্রা। দেন ইসরো, যেমন গুগল ম্যাপে আমরা কি করি, যেমন তোমাদের এখন কনস্টেবলের এক্সাম আছে, কনস্টেবলে তুমি জায়গা তো জানো না, কোথায় 50-60 কিলোমিটার দূরে দূরে ফেলেছে, আমাকে তো কত দূরে ফেলেছে। তো এবার কি হচ্ছে, এগুলো তোমাদের গুগল ম্যাপে দেখছো, গুগল ম্যাপ কিসের, গুগল কোথায়, ইউএস কোম্পানির। তো তার জন্য ইসরো কি করেছে, ইসরো হচ্ছে আমাদের ইন্ডিয়ার, ইসরোর ফুল ফর্ম কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে আছে। তো তারা কি করেছে, ম্যাপ মাই ইন্ডিয়া আলাদাভাবে এরা একটা অ্যাপ বানিয়েছে। তো এখানে কি হবে, গুগল ম্যাপের যেমন কাজ সেটাই হচ্ছে ম্যাপ মাই ইন্ডিয়ারও সেম কাজ, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে ফার্স্ট এমপিটি ক্লিনিক, এটা পিজি চণ্ডীগড়ে, এটা অত ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে ইম্পর্টেন্ট বুকসগুলো, সেটা হচ্ছে আ লিটিল বুক অফ এনকারেজমেন্ট, এটা লিখেছে দলাই লাম্বা। দেন দিস লাইফ অ্যাট প্লে, এটা গ্রিস কার্নাড লিখেছে। বিউটিফুল থিংস হান্টার বাইডেন লিখেছে, আর বাইডেন নাম থেকে বুঝতে পারছো জয় বাইডেনের এটা ছোট ছেলে। দেন নেক্সট হচ্ছে হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার, এই বইটা লিখেছে বিল গেটস, মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস। দেন নেক্সট বাই ম্যানি এ হ্যাপি ইন্ডেক্স অ্যাক্সিডেন্ট, এই বইটা লিখেছে হামিদ আনসারি, যে ছিলেন আমাদের ফর্মার ভাইস প্রেসিডেন্ট সবচেয়ে দীর্ঘমেয়াদের জন্য, কি হচ্ছে 10 বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারপরে দ্য ফ্রন্টিয়ার গান্ধী, এটা সবাই জানতো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়, তোমাদের আব্দুল গফর খানকে বলা হয়। দেন নেক্সট এটা তোমাদের ফেব্রুয়ারি কমপ্লিট 23 মিনিটে। দেন নেক্সট হচ্ছে মার্চে কি বলছে, কোলাঙ্গাচু হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এটা ইন্ডিয়া আর ভুটান একসঙ্গে মিলে বানাচ্ছে, অত ইম্পর্টেন্ট না। দেন নেক্সট হচ্ছে ইউপি 8তম এয়ারপোর্ট বানানো হয়েছে, এয়ারপোর্টটা কোথায়, বারেলিতে বানানো হয়েছে। তো ইউপিতে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ এয়ারপোর্টস আছে, আর এয়ারপোর্টের লিস্টটাও তোমাদেরকে ভালো করে দিয়ে দিয়েছি, কোন
রাজ্যে কোন এয়ারপোর্টের লিস্ট আছে, যদি তোমরা এটা দেখোনি তো আমি তোমাদেরকে ভালো করে একটা প্রোভাইড করেছিলাম পিডিএফ টেলিগ্রাম গ্রুপে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। এবার অনেকজন বলে স্যার আমরা টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা পাই না, তোমরা কি করবা, টেলিগ্রাম গ্রুপ জয়েন করলা, তারপরে ফাইলসে যাবো, ফাইলসে গিয়ে যেটা আমি বলেছি ওটা জাস্ট টাইপ করো, কাছাকাছি কোনো ওয়ার্ডস, তাহলে তোমরা চলে আসবে, এয়ারপোর্ট টাইপ করবা, এয়ারপোর্টের লিস্টটা চলে আসবে, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। এমন করে স্ক্রল করে যদি তোমরা ডাউনলোড করো না, অনেক সময় লাগবে, অমন করে খুঁজতে পাবে না। দেন নেক্সট হচ্ছে মৈত্রী সেতু, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, মৈত্রী সেতু আসবেই তোমাদের, কনফার্ম, এটা ধরে রাখো। তো মৈত্রী সেতু কোথায় বানানো হয়েছে, এটা ইন্ডিয়া আর বাংলাদেশকে জয়েন করছে, ফেনী নদীর উপরে তোমাদের মৈত্রী সেতু বানানো হয়েছে, ওতে ত্রিপুরার দিকে আছে যেটা ফেনী নদী। নেক্সট হচ্ছে বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি ওয়ের ওমেন ইজ গ্রেটার দেন মেন, মানে কি হচ্ছে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি আছে। যদি কেউ সিঙ্গেল আছো তো সবাই তো সিঙ্গেল, কেউ জব তো পাওনি, তো বেকারদের কি আবার গার্লফ্রেন্ড হয়? তো তাই তোমরা কি করে যাবে, বাংলাদেশে চলে যাও গার্লফ্রেন্ড নিতে। দেন নেক্সট হচ্ছে থমাস বাইচ, থমাস বাইচ কি হচ্ছে এখন প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। দেন লিলিগা নোরোনহা, এ হচ্ছে ইন্ডিয়ার একজন ইকোনমিস্ট, তাকে কি বানানো হয়েছে, সেক্রেটারি জেনারেলের, ইউনাইটেড সেক্রেটারি জেনারেলের অ্যাসিস্ট্যান্ট বানানো হয়েছে, যেহেতু এ একজন ইন্ডিয়ান তার জন্য এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে এম গণপতি, একে হচ্ছে ডাইরেক্টর জেনারেল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের, এনএসজি যেটাকে আমরা বলি, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের। দেন নেক্সট হচ্ছে তাসনুভা আনন্দ শিশির, এটা হচ্ছে ফার্স্ট ট্রান্সজেন্ডার টিভি প্রেজেন্টার অফ বাংলাদেশ। আর রবি কাপুর হচ্ছে সিইও কিসের, সংসদ টিভি। সংসদ টিভি কিসের, যেটা আগে তোমাদের আসতো না একটা লোকসভা টিভি আর রাজ্যসভা টিভি, দুটোকে মার্জ করে এখন সংসদ টিভি বানানো হয়েছে, তো এটাই তার ফার্স্ট সিইও কে হচ্ছে, এটা হচ্ছে রবি কাপুর। সংসদ টিভিটা তোমাদের লোকসভা রাজ্যসভা টিভিকে দুটোকে মার্জ করা হয়েছে। দেন নেক্সট হচ্ছে সিএমডি, চিফ ম্যানেজিং ডাইরেক্টর, সেটা কি হচ্ছে আতিশ চন্দ্রা কিসের, এফসিআই এর, এফসিআই মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারপরে বিজয় হাজারে ট্রফি, এটা কে পেয়েছে, এবার কে জিতেছে, মুম্বাই জিতেছে। এবার তোমাদের এখান থেকে প্রশ্ন আসছে স্যার এই যে আলাদা আলাদা ট্রফি হয়, ডুরান্ড কাপ কিসের জন্য, ফুটবলের জন্য, ইরানি কাপ কিসের জন্য, ক্রিকেটের জন্য, উবার কাপ কিসের জন্য, ব্যাডমিন্টনের জন্য, এগুলো কি হচ্ছে তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো এগুলো মুখস্থ করার জন্য আলাদাভাবে আমি এই লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের স্পোর্টস কাপস অ্যান্ড ট্রফিসের জন্য, এটা বাইজুস থেকে আমি প্রোভাইড করেছি। এগুলো অনেক ভালো, যেখান থেকে ভালো ভালো জায়গা থেকে, না সবসময় যে উইকিপিডিয়া দেবো এমনই না, তোমাদের অনেক আলাদা আলাদা ডিফারেন্ট সাইট যেখানে ভালো করে একদম ইজিলি প্রোভাইড করা আছে, সেগুলি তোমাদেরকে প্রোভাইড করেছি। তো এগুলো তোমরা ডাইরেক্ট ক্লিক করে, লিঙ্কটা ক্লিক করে ওখানে ডাইরেক্ট চলে যাবে, কিছু খুঁজতে হবে না, তোমাদেরকে বেশি খাটনি করতে হবে না। দেন নেক্সট হচ্ছে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্ট যেটাকে আমরা বলি, ব্রিটিশ ব্রডকাস্ট। তো বিবিসি স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার 2020 জন্য কে পেয়েছে, গনের হম্পি কোন খেলা খেলে, এ চেস খেলে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, কে পেয়েছে, মনোজ বাজপেয়ী পেয়েছে, আর ধানুষ পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ডসে। ন্যাশনাল অ্যাওয়ার্ডস তো তোমাদের আমি আলাদাভাবে আগের ভিডিওতে প্রোভাইড করেছিলাম, ওখানে তোমরা দেখে নিও ন্যাশনাল অ্যাওয়ার্ডসটা। এখানে বেস্ট মুভি বেঙ্গলি ক্যাটেগরিতে, বেস্ট মুভি এমনি নর্মাল ক্যাটেগরিতে ছিচোরে ছিল, কিন্তু বেঙ্গলি ক্যাটেগরিতে এটা লেখা ছিল না, তার জন্য এখানে লিখে দিয়েছি, এটা হচ্ছে গুমনামি, ওই প্রসেনজিৎ যে একটা মুভি বানিয়েছিল ওই গুমনামি। দেন নেক্সট হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কি সিঙ্গিং অ্যাওয়ার্ড। তো এটা গ্র্যামি অ্যাওয়ার্ড, এটা কোন গানের জন্য পেয়েছে, আই কান্ট ব্রিথ, এই গানের জন্য পেয়েছে, সিঙ্গারের নাম হচ্ছে হার, আজব নাম না, HER, এটাই ওদের আজব নাম। তোমরা ভাববে এটা ফুল ফর্ম হবে, কোনো ফুল ফর্ম না, এটা অরিজিনাল নাম। আর যে অ্যালবামটা ছিল তার নাম ছিল ফলক্লোর। দেন নেক্সট হচ্ছে সরস্বতী সম্মান 2020 সালের কাকে দেওয়া হয়েছে, শরণ কুমার লিম্বালেকে দেওয়া হয়েছে, তার নোবেল সনাতনের জন্য দেওয়া হয়েছে। দেন নেক্সট সাহিত্য একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার মোট কটা ভাষার জন্য দেওয়া হয়, আমাদের যে শিডিউল ল্যাঙ্গুয়েজ আছে না, 8 নম্বর তপশিলে কি বলা আছে, শিডিউল ল্যাঙ্গুয়েজ বলা আছে। শিডিউল ল্যাঙ্গুয়েজ কটা হয় আমাদের, আমাদের 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ হয়, এটা হচ্ছে 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজে। এবার এই ল্যাঙ্গুয়েজে হিন্দি আর ইংলিশ নেই, তার জন্য কি হচ্ছে 22 প্লাস এই দুটো 24, টোটাল 24টা ল্যাঙ্গুয়েজে তোমাদের সাহিত্য একাডেমি দেওয়া হয়। আর এই সাহিত্য একাডেমিতে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পেয়েছে তার নাম তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, 24টাই যে মুখস্থ রাখতে হবে কখনো না। এখানে কি হচ্ছে, কাকে দেওয়া হয়েছে, মণিশঙ্কর মুখার্জিকে দেওয়া হয়েছে, তার বই কিসের জন্য, 1-1-81, এই বইয়ের জন্য দেওয়া হয়েছে। 1-1-81 আবার হতে পারে 11 হয়তো, তাই তো, যাই হোক। দেন নেক্সট হচ্ছে ব্যাস সম্মান, এই কে কাকে দেওয়া হয়েছে, প্রফেসর শরৎ পাগারেকে দেওয়া হয়েছে। দেন গান্ধী পিস প্রাইজ, অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে পড়তে হবে, ভুলবে না একটু, ঠিক আছে। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ যদি বলে তাহলে ওটা হচ্ছে ডেভিড অ্যাটেনবরো,
কিন্তু এখানে গান্ধী পিস প্রাইজ এটা কে পেয়েছে? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে কি বলা হয়? বাংলাদেশের ফাদার অফ বাংলাদেশ। যেমন ফাদার অফ দ্য নেশন আমাদের ইন্ডিয়ার বাপুজিকে বলা হয়, সেম টু সেম বাংলাদেশের কাকে বলা হয়? শেখ মুজিবুর রহমানকে বলা হয় ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তা তারই এখন ছোট মেয়ে যে হচ্ছে শেখ হাসিনা, সে হচ্ছে বাংলাদেশের বর্তমানে প্রাইম মিনিস্টার। তো ওটাই শেখ মুজিবুর রহমান হচ্ছে ফাদার অফ বাংলাদেশ। দেন নেক্সট ডেজ গুলো ইম্পর্টেন্ট একটু দেখে নাও। তো ডেজে কি হচ্ছে? 22-এ এটা তোমাদের মার্চ চলছে, তাহলে মার্চ 22শে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে হয়, এটার হচ্ছে ভ্যালিউইং ওয়াটার, এটা থিম। আর 23শে মার্চ কি হচ্ছে? শহীদ দিবস। শহীদ দিবস কাদেরকে মানে হ্যাং করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল? ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব, এই তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেন নেক্সট হচ্ছে 20 নম্বর, ইন্ডিয়াজ ফার্স্ট ফরেস্ট হিলিং সেন্টার, এটা কোথায় বানানো হয়েছে? রানীক্ষেত, উত্তরাখণ্ড। এবার তোমাদেরকে একটা ট্রিক বলে দিচ্ছি, ট্রিক তো না, নর্মাল লজিক। কি হচ্ছে? যদি ফরেস্ট নিয়ে কিছু প্রশ্ন থাকছে, তোমাদের ডাইরেক্ট আনসার মারবা উত্তরাখণ্ড, আর কিছু করতে হবে না। যত তোমাদের আছে, মুজ গার্ডেন আছে, তারপরে আরো কিছু আছে, নৈনিতালে কিছু একটা বানানো হয়েছে, তারপরে তোমাদের লাইকেন পার্ক বানানো হয়েছে, তারপরে তোমাদের ফরেস্ট রিসার্চ অর্গানাইজেশন কোথায় আছে, সবকিছু ফরেস্ট, সবকিছু তোমাদের উত্তরাখণ্ড কারেক্ট আনসার। ঠিক আছে, তো উত্তরাখণ্ড তোমরা মারিয়ে দেবা ফরেস্টের জন্য। দেন নেক্সট হচ্ছে ফুগাকু, এটা কি হচ্ছে? ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট সুপার পাওয়ার কম্পিউটার, মানে পাওয়ারফুল সুপার পাওয়ার কম্পিউটার। তো এটা কার? জাপানের। তো ইন্ডিয়ার যেটা সুপার পাওয়ার কম্পিউটার, মানে সবচেয়ে ফাস্টেস্ট আর সুপার কম্পিউটার যেটাকে আমরা বলি না, সেটা হচ্ছে পরম সিদ্ধি, এটা 63 নম্বর র্যাঙ্কে আছে। আর যদি ফার্স্ট আমাদের সুপার কম্পিউটার বলে, তো সেটা কি হচ্ছে? পরম শিবায়, যেটাকে আমরা কি বলি? পরম 8000। সবাই বলছিল স্যার এটা 8000 হবে না, 4000 হবে। তো এটা 4000 না, এটা কনফার্ম 8000। এটা আমি ক্রস চেক করে ভালো করে তোমাদেরকে দেখেছি, তারপরে বলছি। তো এটা কি হবে? পরম 8000 হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট সুপার কম্পিউটার। এবার প্রশ্ন আসছে, এগুলো কোথায় ইনস্টল করা আছে? এগুলো আছে সি ড্যাক, সি ড্যাকে ইনস্টল করা আছে। সি ড্যাক কোথায় আছে? তোমাদের পুনেতে আছে। ঠিক আছে, পুনেতে তোমাদের এগুলো ইনস্টল করা রয়েছে। দেন নেক্সট হচ্ছে এভার গিভেন। এভার গিভেন নাম শুনে তোমরা বুঝে যাচ্ছ কি হয়েছে। একটা আমাদের সুয়েজ ক্যানেল আছে না, সুয়েজ ক্যানেলে একটা নৌকা কি হয়েছিল? নৌকা তো না, একদম অনেক বড় একটা কার্গো শিপ। এই কার্গো শিপ কি হয়েছিল? তোমাদের ব্লক করে দিয়েছিল জায়গা, ব্লক করে দিয়েছিল। তার জন্য কি হয়েছিল? পুরো একদম বাণিজ্য ব্যবসা পুরো একদম ঠাপ হয়ে গেছিল। তো ওই যে ব্লক করেছিল, কোথায় ব্লক করেছিল? সুয়েজ ক্যানালে ব্লক করেছিল। সুয়েজ ক্যানাল কোথায় আছে? এটা মিশরে আছে, যেটা আমরা ইজিপ্ট ইংলিশে বলি। এবার সুয়েজ ক্যানাল কি করে? সুয়েজ ক্যানাল তোমাদের দুটো নদীকে জয়েন করে। সেটা হচ্ছে একটা মেডিটেরিয়ান সি, যেটাকে আমরা বলি ভূমধ্য সাগর, আর একটা হচ্ছে লোহিত সাগর, মানে রেড সি। মানে এখানে সাউথ আফ্রিকা হচ্ছে, তারপর সাউথ আফ্রিকা, এখান থেকে তোমাদের গেলা। আর এখানে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে যদি আমি ইউরোপে যেতে চাই, তাহলে এখান থেকে ছোট্ট একটা জায়গা থেকে চলে যাবো, তাই না? যদি এখানে সুয়েজ ক্যানেলটা না থাকতো ইজিপ্টে, তাহলে কি হতো? এমন করে ঘুরে তারপরে ইউরোপে এমন করে যেতে হতো। তো তার জন্য কি হচ্ছে, টাইম বাঁচানোর জন্য সুয়েজ ক্যানেলটা কি বানানো হয়েছিল। তো এটা তোমাদের কোথায় আছে? ইজিপ্টে আছে। দেন নেক্সট হচ্ছে JNK এর যে গভর্নর এখন বর্তমানে কে আছে? মনোজ সিনহা আছে। দেন নেক্সট আগে ছিল গিরিশচন্দ্র মুর্মু, সে হটে এখন গভর্নর, এখন কে হয়েছে? মনোজ সিনহা হয়ে গেছে। দেন নেক্সট আশফাকুল্লাহ খান, এই জুটা কোথায় আছে? গোরখপুরে আছে, উত্তরপ্রদেশে। দেন নেক্সট 14th এপ্রিল কি মানাই আমরা? আম্বেদকর জয়ন্তী হিসাবে পালন করি। তো এটাকে এখন কি বলা হচ্ছে? গভর্নমেন্ট হলিডে হিসাবে পালন করা হবে। গভর্নমেন্ট হলিডে মানতাম না 14th এপ্রিলকে, কিন্তু গভর্নমেন্ট হলিডে হিসাবে এখন থেকে মানা হবে। দেন নেক্সট, হ্যাঁ, এবার দেখো ওয়ার্ল্ডস হাইয়েস্ট, একটু হ্যাঁ, ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ, এটা কোথায় বানানো হয়েছে? সবাই জানো, এমন করে একটা ব্রিজ বানানো হয়েছে, সেটা কি? চেনাব নদীতে বানানো হয়েছে। এটা কাছাকাছি 1.3 কিলোমিটার লম্বা। তো এই ব্রিজটা কোথায়? চেনাব নদীতে বানানো হয়েছে। চেনাব কোথায় আছে? জম্মু কাশ্মীরে রয়েছে। দেন নেক্সট বিগেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট, মানে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে না, এটা কোথায় বানানো হয়েছে? তেলেঙ্গানাতে বানানো হয়েছে সবচেয়ে বড়। এটা ইন্ডিয়ার, ওয়ার্ল্ডে না, এটা ইন্ডিয়ার। দেন নেক্সট হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া, এরা কি খুললো? একটা ফ্রেন্ডশিপ পার্ক বানিয়েছে, কোথায়? দিল্লিতে বানিয়েছে। দেন নেক্সট ভিয়েতনামের প্রাইম মিনিস্টার, সে হচ্ছে ফাং মিং চুং, আজব নাম এদের। তারপরে প্রেসিডেন্ট হচ্ছে, প্রাইম মিনিস্টার হচ্ছে এটা, আর প্রেসিডেন্ট হচ্ছে নিউং জং পো। তো যাই হোক, এটা অত ইম্পর্টেন্ট না, বিদেশি। দেন নেক্সট এপ্রিল মাসে কি হচ্ছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের 58তম, এই 58 নাম্বারটাও মুখস্থ 48টাও মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। কারণ কি হচ্ছে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে কততম হইবে। ঠিক আছে, তো তার জন্য 48 নাম্বার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সে হচ্ছে NV রামান্না। আর ফার্স্ট কে ছিল?
যে কানিয়া মানে হীরালাল যে কানিয়া ছিল ফার্স্ট যে ছিল। দেন নেক্সট চিফ ইলেকশন কমিশনার, সেটা কি হচ্ছে এখন সুশীল চন্দ্রা। আগে যেহেতু সুনীল অরোরা ছিল, ওখানে কে আছে সুশীল চন্দ্রা। আর ফার্স্ট যদি জিজ্ঞেস করে সে হচ্ছে ফার্স্ট সুকুমার রয়। দেন নেক্সট রেখা মেননকে কি বানানো হয়েছে ন্যাসকমের চেয়ারম্যান বানানো হয়েছে। ন্যাসকমের ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে, দেখো ফুল ফর্ম একটা তো থাকবেই তোমাদের, তো এবার কোথা থেকে থাকবে কিছু ঠিক নাই, তার জন্য তোমরা প্রতিটা ফুল ফর্ম মুখস্থ করে রাখবে, ঠিক আছে। তো এবার কি হচ্ছে ন্যাসকমের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। এটার প্রেসিডেন্ট কিন্তু অনেক আগে থেকেই আর চন্দ্রশেখর আছে, কিন্তু বর্তমানে যে রেখা মেনন তাকে চেয়ারম্যান বানানো হয়েছে। দেন নেক্সট হচ্ছে ফিনান্স সেক্রেটারি। ফিনান্স সেক্রেটারি আবার কে হয়, আমাদের যে সেক্রেটারি ফিনান্স মিনিস্টার তার সেক্রেটারি। এবার ফিনান্স সেক্রেটারি কেন ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে আমাদের যে 1 টাকার নোট হয় না, 1 টাকার নোটে কার সই হয়, বিত্ত সচিবের। এই তো বিত্ত সচিব তোমাদের ফিনান্স সেক্রেটারি, কার সই থাকবে, টিভি সোমনাথনের সই থাকে। বাদ বাকি যত টাকা আছে সব সবটাই কি কার সিগনেচার থাকে, তোমাদের গভর্নরের সিগনেচার থাকে। কিন্তু আমাদের শুধুমাত্র 1 টাকা যে নোট আছে সেটাই ফিনান্স সেক্রেটারি সিগনেচার থাকে। অপশনে চলে আসতে পারে ফিনান্স মিনিস্টার না ফাইন্যান্স সেক্রেটারি। ফাইন্যান্স মিনিস্টার থাকে না, কোনো নেতার সিগনেচার কোথাও পাবে না, সব অফিসিয়াল মেম্বার্সদেরই পাবে। দেন নেক্সট হচ্ছে ইনক্লুসিভ ইন্ডেক্স, ইন্ডিয়া কত নম্বর, 49 নম্বর। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 84 নম্বর, আর জেন্ডার গ্যাপে 140। আর বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ কোথায় খেলা হবে, তাশকেন্দ উজবেকিস্তানে খেলা হবে। দেন নেক্সট হচ্ছে বিমস্টেক, আগেন চলে আসলো বিমস্টেকের 17তম সামিট কোথায় হবে, এটা শ্রীলঙ্কাতে হবে। দেন উইজডেন অ্যালমানেক অ্যাওয়ার্ড, এটা ক্রিকেটের অ্যাওয়ার্ড, কাকে দেওয়া হয়েছে, বিরাট কোহলিকে দেওয়া হয়েছে। আর স্যার রিচার্ড হার্ডলে মেডেল, এটা কাকে দেওয়া হয়েছে, কেন উইলিয়ামসনকে দেওয়া হয়েছে। কেন, ওই তো এরা কি জিতেছে ইন্টার ওয়ার্ল্ডের সবচেয়ে প্রথম টেস্ট ক্রিকেট যেটা হচ্ছে না, টেস্ট ক্রিকেট কে জিতেছে, নিউজিল্যান্ড জিতেছে। দেন নেক্সট হচ্ছে 51st দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা কে জিতেছে এবারকার, এটা দেওয়া হয়েছে রজনীকান্তকে দেওয়া হয়েছে। যদি 2020 জিজ্ঞেস করে, ওটা হচ্ছে 50তম, সেটা অমিতাভ বচ্চনকে দেওয়া হয়েছে। কিন্তু এখানে 51st 51তম, এটা হচ্ছে 2021 একদম লেটেস্ট, সেটা হচ্ছে রজনীকান্তকে দেওয়া হয়েছে। দেন নেক্সট কলিঙ্গা রত্না সম্মান, এটা কাকে দিয়েছে, বিশ্বভূষণকে দেওয়া হয়েছে। অ্যালেন টার্নিং অ্যাওয়ার্ড, অ্যালেন টার্নিং অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, অ্যালবার্ট বি আহোকে। এটাই বলা হয় কম্পিউটারের জন্য নোবেল প্রাইজ, এটাকে বলা হয়। যেমন কি হচ্ছে নোবেল প্রাইজ তোমাদের ভালো করে আমি পড়িয়েছিলাম, দেখো এখানে তোমাদের দিয়ে আছে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, যা কিছু আছে। তারপর তোমাদের অস্কার অ্যাওয়ার্ডের একটা লিস্ট দিয়ে আছে। তারপর এখানে দেখো নোবেল প্রাইজ ভালো করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো নোবেল প্রাইজ কটা সাবজেক্টের জন্য দেওয়া হচ্ছে, মেডিসিন, তারপরে মেডিসিনে এরা আছে, তারপরে ফিজিক্স, তারপরে সায়েন্স, এটা হচ্ছে কেমিস্ট্রি, এটা 3টে হলো। আর এখানে তোমাদের 3টে আছে, মানে টোটাল কটা সাবজেক্টে দেওয়া হচ্ছে, 6টা সাবজেক্টে দেওয়া হচ্ছে। কিন্তু ম্যাথে দেওয়া হয় না, ম্যাথের নোবেল প্রাইজকে কি বলি আমরা, আবেল প্রাইজ বলি। আর তোমাদের যে কম্পিউটার যেটা হলো যে কম্পিউটারকে কি বলা হয়, অ্যালেন টার্নিং অ্যাওয়ার্ড বলা হয়। তো এটাই তোমাদের দ্য টার্নিং মেশিন, তোমাদের এই বইটা দেখবা, অনেক হেভি বই। তোমরা যদি এখন তো সময় পাবে না, পরীক্ষার পর তোমরা দেখো, অনেক সুন্দর বই। এই অ্যালেন টার্নিং, তার নাম, একজনের নাম, সায়েন্টিস্টের নাম। দেন নেক্সট হচ্ছে 7th এপ্রিল কি হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ ডে হচ্ছে, তার এটা হচ্ছে থিম। তারপরে 8th এপ্রিল এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আর 22nd এপ্রিল আর্থ ডে, এটা হচ্ছে থিম রিস্টোর আওয়ার ফিউচার। দেন নেক্সট হচ্ছে শান্তির অগ্রসেনা, এই যে মিলিটারি এক্সারসাইজটা কে করেছে, বাংলাদেশ করেছে। অনেকগুলো দেশকে ডেকেছিল একসঙ্গে মিলিটারি এক্সারসাইজটা করার জন্য। কারণ কি হচ্ছে, এই তো 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো তারপরে 50 যোগ করো, তাহলে কত হচ্ছে 2021, মানে 2021 সালে বাংলাদেশ 50 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার। আর আমাদের কত বছর হলো স্বাধীন হওয়া, 1947-এ স্বাধীন হয়েছিলাম। তো দেখে নাও, ওখান থেকে ক্যালকুলেট করে নাও। দেন নেক্সট হচ্ছে নাসা যে একটা কি পাঠিয়েছে, একটা স্যাটেলাইট পাঠিয়েছিল, ওখান থেকে পারসিভারেন্স রোভার ছিল। পারসিভারেন্স রোভার এমন, তো পারসিভারেন্স রোভারে কি হচ্ছে, এখানে তার ভিতরে একটা হেলিকপ্টার, ওখান থেকে হেলিকপ্টার একটা বেরোলো। তো ফার্স্ট হেলিকপ্টার যেটা উঠছে নাসাতে, সব ছবি খাচাক খাচাক করে ছবি তুলে পাঠাচ্ছে। তো ওটাই কি হচ্ছে, তোমাদের ফার্স্ট স্পেস হেলিকপ্টার নাসা উড়িয়েছে। তার নাম হচ্ছে কি ইনজেনিউটি, কোথায়, মার্সে, মঙ্গল গ্রহতে তোমাদের উড়ানো হয়েছে। দেন হচ্ছে 18 নম্বর, এখানে বুকসগুলো আছে। বুকে কি আছে, বিলিভ, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি কার, সুরেশ রায়না, যে ক্রিকেটার ছিল, সবাই জানো। দেন নেক্সট হচ্ছে ক্রিসমাস পিগ, এই বইটাকে লিখেছে জেকে রলিং। জেকে রলিং এর একটা ফেমাস বই সবাই জেনে রাখবা, সেটা হচ্ছে হ্যারি পটার। হ্যারি পটার বইকে লিখেছে এই জেকে রলিং এ লিখেছে। দেন নেক্সট হচ্ছে দ্য লিভিং মাউন্টেন্স, এই বইটা লিখেছে অমিতাভ ঘোষ। অ্যান্ড ওয়ের অ্যাবাউট, এটা লিখেছে ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ী যে কোনো বই লিখুক না কেন, তোমাদেরকে পড়তেই হবে। চেতন ভগত আর ঝুম্পা লাহিড়ী, এরা হচ্ছে
মানে এদের বই পড়তেই হবে, তোমাদের এখান থেকে আসতেই পারে। দেন নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ, এই বইটা লিখেছে সলমান রশিদ, তো কারেক্ট আনসার। এবার দেখো এগুলো তোমাদের পড়ে নিও ভালো করে। দেন নেক্সট হচ্ছে সংখ্যা ঘোষ। সংখ্যা ঘোষ ইজ পাসড অ্যাওয়ে, তো উনি কে ছিলেন? এমিনেন্ট বেঙ্গলি পোয়েট ছিলেন, যা জ্ঞানপীঠ পুরস্কার দিয়েছিল 2016 সালের জন্য। তারপরে 1977 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আর 1911 সালে পদ্মা ভূষণ অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। দেন নেক্সট হচ্ছে জেফ বেজোস হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 বিলিয়নিয়ার। নাম্বার 1-এ কে হচ্ছে? জেফ বেজোস, আর নাম্বার 2-তে এলন মাস্ক, ঠিক আছে। তো এবার নেক্সট হচ্ছে 21 নম্বর, এখানে আনন্দম সেন্টার অফ হ্যাপিনেস, এটা কোথায় ইনঅগ্রেট করা হয়েছে? এটা IIM জম্মুতে ইনঅগ্রেট করা হয়েছে। আর অক্সিজেন এক্সপ্রেস দিয়ে তারপর তোমাদের করোনার দ্বিতীয় ঢেউ এসেছিল, তোমরা জানো তখন কি হয়েছিল? অক্সিজেনের জন্য ক্রাইসিস হয়েছিল। যে অক্সিজেন সিলিন্ডার 3,000 টাকা দাম, সেই অক্সিজেন সিলিন্ডারকে 12,000 20,000 টাকায় বিক্রি করা হচ্ছিল। তো ওটার জন্য কি হলো? তারপরে আস্তে আস্তে গভর্নমেন্ট সব আস্তে আস্তে স্টেপসগুলো নিচ্ছিল। তো সেখানে অক্সিজেন এক্সপ্রেস চালানো হয়েছিল, কি ফার্স্ট দুর্গাপুর থেকে তামিলনাড়ু, এটা অক্সিজেন এক্সপ্রেস চালানো হয়েছিল। দেন নেক্সট মে মাসে কি হচ্ছে? এবার মে মাসে দেখো ইসরো 3টে কস্ট এফেক্টিভ ভেন্টিলেটর বানিয়েছে। ভেন্টিলেটর মানে জানো, ওই যে বেড হচ্ছে যেখানে করোনার পেশেন্টদেরকে রাখা হয়, আর অন্যান্য পেশেন্টদেরকেও রাখা হয়, ভেন্টিলেটর বেড যেটা হচ্ছে। তো সেটার নাম হচ্ছে প্রাণ, বায়ু এর স্বাস্থ্য। দেন নেক্সট দুটো নতুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নতুন আমাদের অ্যাড করা হয়েছে। সেটা কি হচ্ছে? রামাপ্পা টেম্পল, যেটা কোথায় আছে? তেলেঙ্গানাতে। আর ধোলাভিরা, যেটা কোথায় আছে? এক্সকেভেটেড সাইট, এটা গুজরাটে আছে। এবার তাহলে তার মানে টোটাল কটা হয়ে গেলো? আগে 38টা ছিল, তারপর এখন দুটো অ্যাড করার পর 40টা হয়েছে। এবার কি হচ্ছে? তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্ট আমি তোমাদেরকে ভালো করে দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিও। এটা প্লিজ দেখবা, কারণ কি এখান থেকে কনফার্ম 1 থেকে 2 মার্কসের জিকের প্রশ্ন থাকবেই। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা পড়ো না, তোমরা ভাবো কি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, না, কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে রিলেটেড জিকে যেগুলো থাকে না, ওগুলো পড়তে হয়। যদি ওগুলো পড়ে নাও, আমি বলছি তোমাদের কনফার্ম 20 মার্কস থেকে 25 মার্কস কমন পাবে এখান থেকে, এমন করে কোয়েশ্চেন থাকে। তো এগুলোই কারেন্ট অ্যাফেয়ার্সকে জিকে হিসাবে ভালো করে পড়ো। দেন নেক্সট হচ্ছে তোমাদের 2000 জন বাংলাদেশি স্টুডেন্টসদেরকে কি দেওয়া হয়েছে? মুক্তিযোদ্ধা স্কলারশিপ দেওয়া হয়েছে। আর তারপরে কিষাণ সম্মান নিধি, এটাতে কত টাকা দেওয়া হয়? 6,000 টাকা দেওয়া হয় ফার্মার্সদেরকে। তারপরে ডিপকো ভ্যান, এটা কোভিড-19-এর একটা কিট বানানো হয়েছে। কে বানিয়েছে? DRDO বানিয়েছে, মানে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারপরে স্টেট অ্যাসেম্বলি হয়েছিল, মানে অ্যাসেম্বলি ইলেকশনস হয়েছিল যেটা আমাদের। তো ওটা মে মাসে কটা রাজ্যে হয়েছিল? টোটাল 5টা রাজ্যে হয়েছিল। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কে জিতেছে? মমতা ব্যানার্জি। আর তামিলনাড়ুতে MK স্ট্যালিন, পন্ডিচেরিতে N রঙ্গস্বামী, আর আসামে হিমন্ত বিশ্ব শর্মা, আর কেরালাতে পিনারাই বিজয়ন, এই জিতেছে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপর জিতার পর কি বললো তারা? নিজের এবার বিধানসভা তো ছিল, বিধানসভা তো নর্মালি থাকে যেখানে চিফ মিনিস্টার বসে, বিধান পরিষদ এবার বানাবে, যেটাকে আমরা কি বলি? আপার হাউস, মানে লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে। লেজিসলেটিভ কাউন্সিল সব স্টেটে আছে এমন না, কটা স্টেটে আছে? 6টা স্টেটে আছে। ওই 6টা স্টেট কি হচ্ছে? এটা KTM বোয়া, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, কে মানে কর্ণাটকা, তেলেঙ্গানা, তারপরে M ফর মহারাষ্ট্র, বিহার, UP অ্যান্ড আন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তো আন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এগুলো আগে একসঙ্গে ছিল, কিন্তু এখন বাইফার্কেট হয়ে গেছে। তেলেঙ্গানা এখন কি বলছে? আমরা লেজিসলেটিভ কাউন্সিলকে ক্যান্সেল করে দেবো, কিন্তু এখনো ক্যান্সেল আউট হয়নি। তো যেহেতু এখনো ক্যান্সেল আউট হয়নি, তোমাদেরকে এটা পড়তে হবে। দেন নেক্সট হচ্ছে কামিরিতা শেরপা, সে হচ্ছে বাপ का भी बाप होता है बोलते हैं ना, तो वही चीज यहाँ पे है। তো क्या है? কামিরিতা শেরপা কি হচ্ছে? 25 বার এভারেস্টে স্কেলিং করেছে। অনেকজন কি 1-2 বার চড়ি আমি একদম বাপ, মানে আমাকে কেউ শিখতে পারে? তো ওটাই কামিরিতা শেরপা কবার চড়েছে? 25 বার এভারেস্ট চড়েছে। তো ওটাই তোমাদের কারেক্ট, একটু ভালো করে পড়ে নিও। দেন নেক্সট হচ্ছে প্রফুল্ল চন্দ্র পান্ত, এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে যেহেতু বাঙালি, বুঝতে পারছো। তো এ হচ্ছে চেয়ারপারসন কিসের? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন। ইন্ডিয়াতে যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে, তার চেয়ারপারসন হচ্ছে প্রফুল্ল চন্দ্র সেন। দাঁড়াও একটু, রাত্রের 12:30 হচ্ছে, ভিডিও রেকর্ডিং করছি, তো একটু তো আলসি তো লাগবেই, আলসি তো না, খেয়ে মানে অবস্থা টাইট হয়ে গেছে। দেন নেক্সট হচ্ছে 10 নম্বর, বৈশালী S হি ওয়াসে হচ্ছে ফার্স্ট ওমেন অফিসার অফ BRO, যেটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন যেটা বলি। আর ND জেসি হচ্ছে CEO অফ অ্যামাজন। অ্যামাজনের CEO কে ছিল? জেফ বেজোস ছিল, কিন্তু তাকে হটিয়ে দেওয়া হয়েছে, বোর্ড অফ মেম্বার্সরা তাকে হটিয়ে দিয়েছে। এখন কে আছে? ND জেসি হচ্ছে CEO
অ্যামাজনের এখন চিফ এক্সিকিউটিভ অফিসার। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়া হ্যাজ বিকাম লার্জেস্ট রেসিপিয়েন্ট অফ রেমিটেন্স। রেমিটেন্স মানে বিদেশ থেকে যে পয়সাগুলো আসে না, সেগুলো আমরা রেমিটেন্স বলি, মানে বিদেশ থেকে সবচেয়ে বেশি পয়সা কোথায় আসে, ইন্ডিয়াতেই আসে। দেন নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ফরেন কাপসগুলো আছে, সেগুলো একটু দেখে নাও। তো সেটা হচ্ছে তোমাদের কোপা আমেরিকা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটাই তোমরা জাস্ট মুখস্থ রাখবে। এগুলো যদি নাও পড়তে চাও তো যায় আসে না, না পড়লে হবে। তো কোপা আমেরিকা আর্জেন্টিনায় জিতেছে, ওটা আমার নিচে লেখা আছে ভালো করে। এখানে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি জিতেছে, ভিলেরিয়া এটা পেয়েছে, ইউরোপা লিগ জিতেছে, আর চ্যাম্পিয়ন্স লিগ কে জিতেছে, চেলসিয়া জিতেছে। দেন নেক্সট হচ্ছে শ্যামলা গণেশ, এই একে কি দেওয়া হয়েছে, একে অর্ডার অফ দ্য রাইজিং সান অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, শ্যামলা গণেশকে দেওয়া হয়েছে। দেন নেক্সট ওয়ার্ল্ডস লার্জেস্ট রেডিও টেলিস্কোপ, এটা কোথায় বানানো হয়েছে, স্কোয়ার কিলোমিটার SKA যেটা প্রজেক্ট, এটা তোমাদের হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট টেলিস্কোপ। দেন নেক্সট মারিয়া রিসা, এটা হচ্ছে একে কি দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ঠিক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজটা দেওয়া হয়েছে। দেন নেক্সট হচ্ছে শকুন্তলা হরক সিং ওয়ার্ল্ড ফুড অ্যাওয়ার্ডটা পেয়েছে। তারপরে জেন গুড অলম্যান এটা টেম্পলেটন প্রাইজ পেয়েছে। তারপরে শঙ্কর অ্যান্ড ডেভিড এই দুজনকে কি দেওয়া হয়েছে, মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যান্ড্রিয়া মিজা এবারকার কি পেয়েছে, মিস ইউনিভার্স অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর এই মিস ইউনিভার্স অ্যাওয়ার্ড অ্যান্ড্রিয়া মিজা জিতেছে। ফার্স্ট ইন্ডিয়ান কে ছিল, ফার্স্ট ইন্ডিয়ান ছিল সুস্মিতা সেন। আর মিস ওয়ার্ল্ড যদি বলে তাহলে মিস ওয়ার্ল্ড ফার্স্ট কে ছিল, সেটা হচ্ছে রীতা ফারিয়া ছিল। দেন নেক্সট হচ্ছে 31 মেতে কি আমরা ডে হিসাব পালন করি, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে হিসাবে পালন করি। সেটা থিম কি হয়েছিল এবারকার, কমিট টু কুইট, এটা ছিল। দেন নেক্সট হচ্ছে 22 ইন্ডিয়ান আর্মি টু ডেভেলপ ফার্স্ট গ্রিন সোলার এনার্জি হার্নেসিং পয়েন্ট ইন কোথায়, সিকিমে বানাবে। আর মাইক্রোসফট এখন তো উইন্ডো 11 তারা লঞ্চ করে দিয়েছে। তো মাইক্রোসফট কি বলছে, তাদের যে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল না, করে যেটা লেখা থাকতো আগে আমরা স্কুলে যেটা ওপেন করতাম, তো ইন্টারনেট এক্সপ্লোরার এখন কি করে দিয়েছে, তারা ইন্টারনেট এক্সপ্লোরারকে হটে দিয়েছে, আর তারা সেটা ইউজ করবে না। এখন নতুন যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোসফট এজ, যেটা দিয়ে তোমাদেরকে আমি ক্লাসগুলো করাই, মাইক্রোসফট এজ দিয়ে তোমাদেরকে ক্লাসগুলো করাই। দেন নেক্সট হচ্ছে উইপ্রো কি হচ্ছে, ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট আইটি সেক্টর কোম্পানি। ফার্স্ট হচ্ছে TCS, টাটা কনসালটেন্সি সার্ভিস, যার যে ফাউন্ডার ছিল, কে ছিল, ফকির চাঁদ কোহলি। হি ওয়াজ পাস্ট অ্যাওয়ে, তার জন্য একটু ইম্পর্টেন্ট। তো TCS হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কি ইনফোসিস, তারপর হচ্ছে থার্ড কি হচ্ছে আমাদের এই উইপ্রো কেন ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে আজিম প্রেমজি যে হচ্ছে না, আজিম প্রেমজি হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বেশি ট্যাক্স পে করে, সবচেয়ে বেশি পয়সা ডোনেট করে, নিজের ইনকামের 70% পয়সা সে ডোনেট করে দেয়। যদি ডোনেট না করতো তাহলে কি হচ্ছে, ও আম্বানিকেও চিনত না, আম্বানি থেকেও অনেক মানে বড় লোক হয়ে যেত, কিন্তু সে ডোনেট করে দেয়। দেন নেক্সট কি হচ্ছে জুন 2021 কি হচ্ছে, ইন্ডিয়া নতুন মেম্বার হয়েছে ইউনাইটেড নেশন ইকোসক ইউনাইটেড নেশন একটা ব্রাঞ্চ, যেমন 6টা ব্রাঞ্চ আছে, 6টা ব্রাঞ্চের মধ্যে ইকোসক একটা আছে। তো ইন্ডিয়া নতুন ব্রাঞ্চ মেম্বার হয়ে গেছে। দেন নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ইনিশিয়েট মেডিকেল অক্সিজেন প্রোডাকশন সেটআপ, এটা প্রজেক্টের নাম কি, অক্সিজেন প্রজেক্ট O2। আর জেন গার্ডেন অ্যান্ড কাইজেন একাডেমি, এটা কোথায় বানানো হয়েছে, প্রাইম মিনিস্টার মানে আমাদের প্রধানমন্ত্রী কোথায় বানিয়েছে, গুজরাটে বানিয়েছে। এটা ওনার কি ছিল, একটা ড্রিম ছিল, মিনি জাপান যেটাকে বলা হয়, জেন গার্ডেন অ্যান্ড কাইজেন একাডেমি। দেন নেক্সট রহমান অ্যান্ড দে হিং পটকাই, এটা হচ্ছে ন্যাশনাল পার্ক কোথায়, আসামে। এটা আর আসাম থেকে যদি ন্যাশনাল পার্ক আসে তাহলে কি আসবে, ওই মানস আসবে, না কাজিরাঙ্গা আসবে, এ দুটোই আসবে, এগুলো নাও আসতে পারে। দেন নেক্সট হচ্ছে গোয়া কি হয়েছে, ফার্স্ট রেবিজ ফ্রি স্টেট হয়েছে। যারা জল থেকে ভয় করে না, তাদেরকে রেবিস এই প্রবলেমটা হয়। তো গোয়া ফার্স্ট রেবিস ফ্রি স্টেট হয়ে গেছে। দেন নেক্সট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রুভ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবাই জানো এটা কত লাখ, 10 লাখ টাকা দেওয়া হচ্ছে 4% লোনে, কত বছর পর, 15 বছর পর তোমার কাছ থেকে টাকা নেওয়া হবে। দেন নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট মাস্ক ফ্রি মানে করোনা ফ্রি, আর করোনা ফ্রি কান্ট্রি কে হচ্ছে, ইসরায়েল হচ্ছে, আর ইসরায়েলের প্রেসিডেন্ট এখন এসাক হেরজং। দেন নেক্সট হচ্ছে আবদুল্লাহ শাহিদ, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পড়ে নিও। আবদুল্লাহ শাহিদ কি হচ্ছে, ইউনাইটেড নেশন রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছে। জেনারেল অ্যাসেম্বলির সেক্রেটারি জেনারেল যে হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টনি গুটেরিয়াস, কিন্তু প্রেসিডেন্ট যদি বলে তাহলে কি হচ্ছে, এটা আবদুল্লাহ শাহিদ হচ্ছে। দেন নেক্সট হচ্ছে কুলদীপ সিং, সে হচ্ছে NIA ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডাইরেক্টর জেনারেল। দেন নেক্সট প্রদীপ চন্দ্র নায়ার, সে হচ্ছে আসাম রাইফেলসের ডাইরেক্টর জেনারেল। আর
চেয়ারম্যান এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে কি এম কুমার। এম কুমার হচ্ছে চেয়ারম্যান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের। আর যত সরকারি কর্মচারী, যত সরকারি জব যারাও করে তাদের কি হয়, একটা রিটায়ারমেন্ট এজ হয়, সেটা হচ্ছে 60। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে বাড়িয়ে কত করে দিল, 62 করে দিল এলআইসির চেয়ারপারসনের জন্য। বাদ বাকি সবার জন্য 60 আছে, কিন্তু চেয়ারপারসন যে আছে, চেয়ারম্যান যে আছে, তার জন্য সেটা 60 হচ্ছে। তার নেক্সট হচ্ছে অক্ষয় কুমার কি হচ্ছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে মাই ল্যাব সলিউশন, সেটার কোভিশিল্ড একটা কিট বানানো হচ্ছে না, 250 টাকায় পাওয়া যাচ্ছে, ফ্লিপকার্টে দেখবা। তো ওখানে তোমাদের এটা অ্যাম্বাসেডর বানানো হয়েছে। দেন নেক্সট মোস্ট লিভেবল সিটি অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে বেঙ্গালুরু। আর বেঙ্গালুরুই হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং টেকনোলজি সিটি অফ দ্য ওয়ার্ল্ড। আগে কি ছিল, স্যান ফ্রান্সিসকো ছিল, যাকে আমরা সিলিকন ভ্যালি বলতাম, কিন্তু এখন কি হচ্ছে, বেঙ্গালুরু হচ্ছে। তো বেঙ্গালুরুকে আমরা সিলিকন ভ্যালি বলি, ইন্ডিয়া সিলিকন ভ্যালি কাকে বলা হয়, বেঙ্গালুরুকে বলা হয়। দেন নেক্সট হচ্ছে 14 নাম্বার ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ। আগে কোনটা ছিল, টোকিও ছিল, কিন্তু এখন কি হচ্ছে, আজগাবাদ, যে হচ্ছে তুর্কমেনিস্তানের রাজধানী, এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ সিটি। দেন নেক্সট গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়া 135তম, সাইবার সিকিউরিটিতে 10 নম্বর। আর ফ্রেঞ্চ ওপেন কে জিতেছে এবারকার 2021, মেনে নোভাক জোকোভিক আর ওমেনে বারবারা। আর আইসিসি মেন টি20 ওয়ার্ল্ড কাপ, এটা ইন্ডিয়াতে খেলার কথা ছিল, কিন্তু এটা কোথায় হবে এখন, ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটসে হবে। যেটা এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে, তাই এটা হোস্ট কে করছে, হোস্ট ইন্ডিয়াই করছে, সবকিছু ইন্ডিয়াই করবে, কিন্তু যেটা খেলা হবে সেটা ভেন্যুটা ইউএই তে হবে। দেন নেক্সট আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন অফ উইনার, মানে ফার্স্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন যেটা হয়েছে, সেটা উইনারকে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কোথায় হয়েছিল, এটা ভেন্যু ছিল সাউথহ্যাম্পটন ছিল, ঠিক আছে, ইংল্যান্ড। তো এবার প্রশ্ন আসতে, ম্যান অফ দ্য ম্যাচ কে জিতেছে, সেটা হচ্ছে কাইলি জেমসন জিতেছে। আর ম্যান অফ দ্য সিরিজ কেন উইলিয়ামসন জিতেছে, যে ক্যাপ্টেন ছিল। দেন নেক্সট হচ্ছে G7 লিডার্স সামিট, এটা কোথায় হবে, ইউনাইটেড কিংডমে হবে। তার থিম হচ্ছে ওয়ান আর্থ ওয়ান হেলথ হবে। দেন নেক্সট হু অ্যাওয়ার্ড করেছে কাকে, ডক্টর হর্ষবর্ধনকে একটা নর্মাল একটা অ্যাওয়ার্ড দিয়েছে। দেন নেক্সট ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, এটা ইম্পর্টেন্ট, এটা পড়ে লিও। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে এবার, ডেভিড ডায়োগ পেয়েছে, কি বইয়ের জন্য, অ্যাট দ্য নাইট অল দ্য ব্লাডস ইজ ব্ল্যাক, এই বইয়ের জন্য পেয়েছে। দেন নেক্সট হচ্ছে ইউরোপিয়ান ইনোভেটর অ্যাওয়ার্ড, এটা সুমিত্রা মিত্র পেয়েছে। তার ফুকাকো এ গ্র্যান্ড প্রাইজটা কে পেয়েছে, পালগুমি সামিনাথ পেয়েছে। তারপরে পুলিটজার প্রাইজ অত ইম্পর্টেন্ট, তাও পড়ে লিও। পাবলিক সার্ভিসের জন্য নিউ ইয়র্ক টাইমস, তারপর ইন্টারন্যাশনাল রিপোর্টিং এর জন্য মেঘনা, আর ফিকশনের জন্য এ পেয়েছে নাইট ওয়াচ, আর পোয়েট্রির জন্য এটা। দেন নেক্সট হচ্ছে 1 জুন কি আমরা হিসাবে পালন করি, ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে পালন করি, ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন পালন করে। দেন নেক্সট হচ্ছে 5 জুন, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ডে, এটার থিম ছিল রিইমেজিন, রিক্রিয়েট অ্যান্ড রিস্টোর। 1 ঘন্টা হয়তো হবে না, আর একটু সময় লাগবে। তো যাই হোক, নির্ভয়া হচ্ছে সাবসনিক ক্রুজ মিসাইল, তারপরে পিনাকিয়া হচ্ছে মাল্টি ব্যারেল ক্রুজ রকেট মিসাইল, আর অগ্নি প্রাইম হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। এবার প্রশ্ন এখান থেকে আসতেই পারে, কেমন কি এগুলো সব বানায়, সব এগুলো কত বানাবে, সবাই ডিআরডিও বানায়। এবার তোমাদেরকে বলেছি, যদি তোমাদেরকে একটু স্লো লাগছে, তোমরা কি করবে, একটু চ্যানেলটাই নিচে ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কি করে দিবা, ওখানে ফাস্ট করে দিবা, ইন্টু 2 করে দাও, ইন্টু 0.5 করে দাও, তোমাদের ইচ্ছা। দেন হচ্ছে এক্সরে সেতু, এটা কি হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের রোগ হয় না, করোনা যদি রোগ হয়, তাহলে কি হয়, চেস্টে যদি এক্সরে নেওয়া হয়, ওখান থেকে বুঝতে পারবো, কারণ এটা শ্বাস প্রবলেম না, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, তো তার জন্য এক্সরে সেতু বানানো হয়েছে, এটা চেস্টের এক্সরে করা হবে তার জন্য। দেন নেক্সট, ইউরোপ স্পেস এজেন্সি হ্যাজ ডেভেলপড ফার্স্ট ওয়ার্ল্ড উডেন স্যাটেলাইট ডিজাইন কে করছিল, জাপান করছিল, কিন্তু বানালো কে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি বানিয়েছে। তারপরে বুকসগুলো, স্টার গ্রেজিং বুকটা রবি শাস্ত্রী লিখেছে, হোম ইন দ্য ওয়ার্ল্ড অমর্ত্য সেন লিখেছে, উইল এই বইটা লিখেছে, অটোবায়োগ্রাফি কার, উইল স্মিথের, যে ম্যান ইন ব্ল্যাক মুভি ছিল না, কালো যে ব্যক্তি ছিল, ওটা হচ্ছে উইল স্মিথ। দেন নেক্সট হচ্ছে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, এই বইটা লিখেছে রাস্কিন বন্ড। আর ফিয়ারসি ফিমেল এই বইটা লিখেছে সন্দীপ মিশ্রা। আর সাভারকার এই বইটা লিখেছে বিক্রম সম্বাত লিখেছে। দেন নেক্সট হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্তা, এই হি ওয়াজ পাস্ট অ্যাওয়ে, তো এই ছিল কি বেঙ্গলি ফিল্ম মেকার ছিল। ফার্স্ট মুভি যেটা ছিল সিয়া সময়ের কাছে, আর লাস্ট মুভি সেটা হচ্ছে উড়োজাহাজ। দেন নেক্সট মিলখা সিং, ইয়ে বি পাস্ট অ্যাওয়ে। তো মিলখা সিং এর ব্যাপারে একটু জেনে নাও। 1958-এ কমনওয়েলথ গেমসে গোল্ড পেয়েছিল, আর 1960-তে রোম অলিম্পিক্সে 4th পজিশন পেয়েছিল। দেন নেক্সট রাশিয়া
কি করলো, কুদানকুলমে একটা তামিলনাড়ু যেটা আছে, তামিলনাড়ুতে কুদানকুলমে নিউক্লিয়ার পাওয়ার ইউনিট বানানো স্টার্ট করে দিয়েছে। দেন নেক্সট তাজ হোটেল যেগুলো হচ্ছে না, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট হোটেল, তাদেরকে বলা হয়েছে। দেন নেক্সট নিউ হিউম্যান স্পিসিস, যেটা আমরা হিউম্যান স্পিসিস, আমাদেরকে কি বলা হয়, হোমোসেপিয়েন্স বলা হয়। এমনকি নতুন হিউম্যান স্পিসিস পাওয়া গেছে কোথায়, ইসরায়েলে পাওয়া গেছে। এটা তোমাদের এক্সকাভেশন সাইটে পাওয়া গেছে, রামিয়া এক্সকাভেশন সাইট। দেন নেক্সট হচ্ছে এখানে জামশেদজি টাটাকে কি বলা হচ্ছে, ওয়ার্ল্ডস মোস্ট ফিলান্থ্রপিস্ট পারসন অফ লাস্ট সেঞ্চুরি, মানে এক সদীর সবচেয়ে মোস্ট ফিলান্থ্রপিস্ট পারসন বলা হচ্ছে। দেন নেক্সট জুলাই মাস আর 2 মাস বাকি আছে, জুলাই অ্যান্ড আগস্ট হয়ে যাবে, 10-20 মিনিটে হয়ে যাবে। তো জুলাই মাসের এবার কি হচ্ছে, লাইভ স্ট্রিমিং প্রসিডিংস, মানে কি হচ্ছে তোমাদের কোনো শুনানি করা কোর্টে এসব কিছু হচ্ছে, এগুলো বন্ধ ছিল করোনার জন্য, এগুলো স্টার্ট করে দিয়েছে। লাইভ স্ট্রিমিং মানে অনলাইনে এভাবে স্টার্ট করছে, সেটা কোথায়, গুজরাট হাইকোর্ট স্টার্ট করেছে। দেন নেক্সট ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল MPATG, এটার ফুল ফর্ম আসতে পারে, এটা DRDO বানিয়েছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ সামিট, এটা 2021-এ কে হোস্ট করেছে, জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি অর্গানাইজেশন হোস্ট করেছে। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে প্রথম গ্রেন এটিএম, গ্রেন এটিএম মানে এটিএম কার্ড ঢোকাবে, তোমাদের গম চাল ধান যাই কিছু তোমরা চাও সেগুলো বেরোবে। তো এই গ্রেন এটিএম কোথায় বানানো হয়েছে, এটা ফারুকনগরে বানানো হয়েছে, গুরুগ্রাম, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে অলিম্পিক লিস্ট, এটা একটু ভালো করে সবাই দেখো, কারণ কি হচ্ছে এখান থেকে প্রশ্ন থাকবেই কনফার্ম, আমি বলে রাখলাম। তো অলিম্পিক তোমাদের খেলা হয়েছিল জুলাই মাসের শেষে, আগস্ট মাস পর্যন্ত চলেছিল। তো ফার্স্ট যেটা হচ্ছে, টোটাল কটা মেডেল পেয়েছি আমরা, 7টা মেডেল পেয়েছি। 7টা মেডেলে ফার্স্ট হচ্ছে নীরজ চোপড়া, গোল্ড মেডেল পেয়েছে, হরিয়ানা থেকে বিলং করে, জ্যাভলিং থ্রোর জন্য পেয়েছে কত, 87.58 মিটার জ্যাভলিং থ্রো ফেলেছিল, ভালো ফেলেছিল। দেন নেক্সট হচ্ছে মীরাবাই চানু, মীরাবাই চানু ফার্স্ট মেডেল পেয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে, ফার্স্ট মেডেল কে পেয়েছিল, মীরাবাই চানু, কিসের জন্য, ওয়েট লিফটিং এর জন্য পেয়েছিল। সিলভার মেডেল পেয়েছিল 49 কেজি ক্যাটাগরিতে, মণিপুর স্টেট থেকে বিলং করে। রবি দাহিয়া রেসলিং এর জন্য, মানে কুস্তি যেটা তোমরা বলছো, সেটা হচ্ছে সিলভার মেডেল পেয়েছিল 57 কেজি, এটা হরিয়ানা স্টেট থেকে বিলং করে। আর পিভি সিন্ধু ব্যাডমিন্টন সবাই জানো, ব্রোঞ্জ মেডেল পেয়েছে, একমাত্র মহিলা যে বার পরপর অলিম্পিক্সে মেডেল পেয়েছে। তারপরে এ হচ্ছে তেলেঙ্গানা স্টেট থেকে বিলং করে, হায়দ্রাবাদ থেকে বিলং করে। দেন নেক্সট লোভলিনা বরগোহেইন, এই হচ্ছে বক্সিং এর জন্য পেয়েছে, ব্রোঞ্জ মেডেল পেয়েছে, আর আসাম থেকে বিলং করে। আর বজরং পুনিয়া রেসলিং মানে কুস্তি খেলে ব্রোঞ্জ মেডেল পেয়েছে 65 কেজির জন্য, আর এটা হরিয়ানা স্টেট থেকে বিলং করে। আর মেন্স হকি টিম তো তোমরা জানো, 41 বছর পর কি পেয়েছে এরা, মেডেল পেয়েছে, ব্রোঞ্জ মেডেল পেয়েছে। দেন নেক্সট হচ্ছে এক্সট্রা পয়েন্টস, যেগুলো হচ্ছে ফ্ল্যাগ বিয়ারার, মানে ফার্স্ট ডে যেটা হয় ফ্ল্যাগ বিয়ারার হোস্টিং সেরেমনি। তো ফ্ল্যাগ বিয়ারার কে ছিল, যারা ফ্ল্যাগ, এবার ফার্স্ট টাইম দুজন ছিল, তার জন্য এবার ইম্পর্টেন্ট হয়ে যাবে। ফার্স্ট প্রতিবার একজনকে ফ্ল্যাগ বিয়ারিং এর জন্য দেয়, কিন্তু এবার ফার্স্ট টাইম দুজন ছিল, সেটা ছিল MC ম্যারি কম আর একটা মনপ্রীত সিং। মনপ্রীত সিং কে হচ্ছে আমাদের ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন, আর ওমেন হকি টিমের ক্যাপ্টেন কে হচ্ছে রানী রামপাল। এখানে ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন মনপ্রীত সিং দিয়েছে, ওমেন হকি টিমে তোমরা লিখে লিও রানী রামপাল। আর ফার্স্ট র্যাঙ্ক কে হয়েছে, ফার্স্ট র্যাঙ্ক হয়েছে US এর, তারা কি 131টা টোটাল, সরি 113টা টোটাল মেডেল পেয়েছে। আর ইন্ডিয়া র্যাঙ্ক কি হচ্ছে, ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 48 নম্বর র্যাঙ্ক। দেন লরেল হাবার্ড, এ নিউজিল্যান্ডের প্লেয়ার, এ হচ্ছে ফার্স্ট ট্রান্সজেন্ডার টু কম্পিট ইন অলিম্পিক্সে ভাগ নিয়েছে। দেন নেক্সট মোহিত চৌহান গানটা করেছিল টোকিও অলিম্পিক্সের, সেটা হচ্ছে লক্ষ্যে তেরে সামনে হে গানটা। আর মোটো কি হচ্ছে, মোটো হচ্ছে অলিম্পিকের ফাস্টার হায়ার আর স্ট্রঙ্গার, এটা মোটো ছিল, কিন্তু পরে কি হলো, এটা 2020-তে হওয়ার কথা ছিল, 2021-এ হচ্ছে, তার জন্য এটা টুগেদার পরে অ্যাড করে দেওয়া হলো, ওই ইউনাইটেড কোভিডের জন্য যে প্রবলেমটা হলো। কবে থেকে কবে হয়েছিল, এটা জুলাই 23 তারিখ থেকে 8 আগস্ট পর্যন্ত চলেছিল। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট 5 স্টার হোটেল, এটা কোথায় হবে, ডেফিনেটলি গুজরাতি হবে, আর কোথায় হবে। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়া বর্ন women become the first second to fly into space, এটা কে হচ্ছে শ্রীষা বান্দলা। ফার্স্ট কে ছিল কল্পনা চাওলা ছিল, এখন সেকেন্ড কে হচ্ছে শ্রীষা বান্দলা, এটা ইম্পর্টেন্ট তোমরা পড়ে লিও। দেন উইম্বলডন 2021, সেটা কে পেয়েছে, আগেন নোভাক জোভিক, আর ওমেনে হচ্ছে অ্যাশলি বার্টে। আর কোপা আমেরিকা, এটা তোমরা জানো, এখনই বললাম কি, এটা হচ্ছে আর্জেন্টিনা। অ্যান্ড প্রাইম মিনিস্টার নেপালের কে হচ্ছে এখন শের বাহাদুর দাউবা হচ্ছে। আর ফ্রেশ ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম কোথায় বানানো হয়েছে, বেঙ্গালুরুতে বানানো হয়েছে। আর চাইনা কি পেয়েছে, এবার ম্যালেরিয়া ফ্রি সার্টিফিকেট পেয়েছে, দুনিয়াকে করোনাতে মেরে নিজে ম্যালেরিয়া ফ্রি হয়ে যাচ্ছে, তাই তো। তারপর হচ্ছে নেক্সট তোমাদের অ্যামাজন
কি লঞ্চ করেছে ফার্স্ট ডিজিটাল কেন্দ্রা, এটা সে কোথায় লঞ্চ করেছে? সুরাট, গুজরাটে লঞ্চ করেছে। আর কে কে বেণুগোপাল হচ্ছে আমাদের ইন্ডিয়ার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যাকে কি বলা হয়? হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া বলা হয়। যে কোনো প্রসিডিংসে যে কোনো জায়গাতে সে যেতে পারে। দেন নেক্সট হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, এটা কোথায় হেল্ড হয়েছে? বার্সেলোনা, স্পেনে হেল্ড হয়েছে। আর তারপর হচ্ছে আগস্ট লাস্ট, এখানে কি হচ্ছে? ইন্ডিয়ার ফার্স্ট স্মোক টাওয়ার দিল্লিতে বানানো হয়েছে। অপারেশন ব্লু ফ্রিডম, এটা সিয়াচেনে লঞ্চ করা হয়েছে। আর ইভি ফ্রেন্ডলি হাইওয়ে, এটা কোথায় হচ্ছে? দিল্লি টু চণ্ডীগড়। ইভি মানে ইলেকট্রিক্যাল ভেহিকল, ঠিক আছে? ইভি মানে ইলেকট্রিক্যাল ভেহিকল চার্জিং ফ্যাসিলিটি কার্নাল লেকে যেটা বানানো হয়েছে, তার জন্য কি হচ্ছে? এটা ইভি ফ্রেন্ডলি হাইওয়ে বলা হলো এটাকে। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ইভি ফ্রেন্ডলি হাইওয়ে। দেন নেক্সট হচ্ছে হিসার এয়ারপোর্ট, যেটা হরিয়ানাতে আছে, তার নাম চেঞ্জ করে মহারাজা অগ্রসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হলো। আর লেট আস গো টাইম ট্রাভেলিং আগেন, এই বইটা লিখেছে সুভদ্র সেন গুপ্তা লিখেছে। দেন নেক্সট ফার্স্ট স্টেশন ইনসাইড হসপিটাল, মানে ফায়ার স্টেশন, হসপিটাল ভিতরে তো হয় না, বাইরেই হয়। তো এটা ফার্স্ট টাইম ভিতরে বানানো হচ্ছে কোথায়? এইমস, দিল্লিতে বানানো হয়েছে। দেন নেক্সট ইন্ডিয়াস ফার্স্ট সিটি টু অ্যাকমপ্লিশ 100% কোভিড-19 ভ্যাকসিন, এটা ইম্পর্টেন্ট, তোমরা পড়ে লিও। এটা কোথায় হবে? ভুবনেশ্বর, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে সেন্ট্রাল, এটা ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোথায় বানানো হলো? আইআইটি হায়দ্রাবাদে বানানো হলো। আর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের এবার আগস্ট মাসের যে প্রেসিডেন্ট ছিল, সে কে ছিল? ইন্ডিয়া ছিল। আর লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? সাইরাস পুনাওয়ালাকে দেওয়া হয়েছে। আরেকটা আছে তোমাদের স্টেডিয়াম, যেটা নর্মাল স্টেডিয়াম কি ছিল? মোতেরা স্টেডিয়াম যে ছিল, নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হয়েছিল। পুনেতে আরেকটা স্টেডিয়াম আছে, আর্মি স্টেডিয়াম যেটা বলা হয়, ওই স্টেডিয়ামের নাম নীরাজ চোপড়ার নামে করা হয়েছে, ঠিক আছে? এটা একটু দেখে লিও। তার নেক্সট হচ্ছে হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 94 নম্বর। আর আরেকটা নেবার, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, এটা অনেক ইম্পর্টেন্ট, আরামসে শোনো। রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা কে, মানে নাম চেঞ্জ করে কি করে দেওয়া হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডকে নাম চেঞ্জ করে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে। যেহেতু 1 ঘন্টা হয়ে গেলো, তার জন্য একটু ফাস্ট টানছিলাম আমি, তো 1 ঘন্টায় পুরো কমপ্লিট করে দিলাম। এটা হচ্ছে লাস্টে ডিফেন্স এক্সারসাইজগুলো কে কার সঙ্গে করে, এগুলো তোমরা পড়ে নিতে পারবে। সম্প্রীতি হয় ইন্ডিয়া বাংলাদেশ, মিত্র শক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, মৈত্রী এক্সারসাইজ আর কর্পোরেট, এটা ইন্ডিয়া থাইল্যান্ড করে। বজ্রপ্রহার ইন্ডিয়া ইউএস করে। কোনকন, এটা ইন্ডিয়া ইউকে। যুদ্ধাভ্যাস ইউএস এর সঙ্গে করে। নোম্যাডিক এলিফ্যান্ট, এটা মঙ্গোলিয়ার সঙ্গে করে। গরুড়া শক্তি আর পাসেক্স, এটা ইন্ডোনেশিয়ার সঙ্গে। আর শক্তি এক্সারসাইজ ডেজার্ট নাইট বরুণ, এটা এয়ারফোর্স ইন্ডিয়ার ফ্রান্সের সঙ্গে। ধর্ম গার্ডেন, এটা জাপানের সঙ্গে। সূর্যগ্রহণ, এটা নেপালের সঙ্গে। আর ডাস্টলিং 2, এটা উজবেকিস্তানের সঙ্গে। নিচে দুটো আছে, এটা হচ্ছে ডেজার্ট ফ্ল্যাগ, এটা করে ইউএই সঙ্গে, এটা ফার্স্ট টাইম করেছে, তার জন্য এটা ইম্পর্টেন্ট। আর হ্যান্ড ইন হ্যান্ড, এটা চায়নার সঙ্গে করে। তো এগুলো সব কিছু এগুলো। আর একটা হচ্ছে এক্সারসাইজ কভার, যেটা আর্মি, এয়ারফোর্স আর নেভি তিনজন মিলে একসঙ্গে, কোস্ট গার্ডের সঙ্গে মিলে একসঙ্গে এক্সারসাইজ করেছিল, তার জন্য এটা একটু পড়ে লিও। তো আজকে ভিডিওর জন্য এতই। আর যদি তোমাদেরকে আমার এফর্ট ভালো লাগছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর মেন্সের ব্যাচগুলো যদি তোমরা জয়েন করতে চাও, প্রিলিমসে আমি পড়াই না, কারণ প্রিলিমস কনস্টেবল পড়ানোর জন্য অত কিছু যোগ্যতা লাগে না, সবাই যে কেউ পড়ে দিতে পারে। তো প্রিলিমস অনেক ইজি হয়। মেন্সে যদি তোমরা পড়তে চাও, ভালো করে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করো। 9609744558, এই নাম্বারটা দেওয়া আছে। এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, ফোন করলে ব্লক হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।